বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। মদিনার দেশের একটা ছোট্ট বাচ্চা ছেলে, নাম হলো তার হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। কি নাম বললাম? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। বয়স মাত্র তখন তার 13 বছর। ঠিক এই রকম ছোট্ট বাচ্চা, 13 বছরের একটা ছোট্ট বাচ্চা আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছেন। আমার নবীর যেদিন মক্কার অত্যাচার, উৎপীড়ন, নির্যাতনা সহ্য করতে পারেননি, মক্কার অত্যাচার রাসূল সহ্য করতে না পেরে আমার পূর্ববর্তী বক্তার মুখে শুনছিলেন, নবী একটু সান্ত্বনা পাওয়ার জন্য তাইফের দেশে গিয়েছিলেন। শুনছিলেন না? বলছিলেন না? তাইফের দেশে গেলেন, যদি ওই দেশের মানুষেরা কলেমা পড়ে তাহলে একটু সান্ত্বনা পাবো, দুঃখ নিবারণ করব। তাইফের দেশে নবী গেলেন বড় আশা নিয়ে কলেমার দাওয়াত দিতে। মক্কার মানুষেরা তো কলেমা পড়লো না, মুসলমান হলো না। আমার নবীকে ঘাত প্রতিঘাতে মেরে মেরে সারাটি দেহ রক্তে লাল করে বসন্তের দাগ করে দিয়ে দিয়েছিল। রাসূল চলতে 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 মক্কা থেকে 175 কিলোমিটারের মতো রাস্তা এই তাইফের দেশে নবী যাচ্ছেন। মক্কার মানুষ দ্রুতগামী ঘোড়ার পিঠে চেপে তাইফের দেশে অ্যাডভান্স খবর পৌঁছে দিয়ে দিয়েছে, ওগো তোমাদের দেশে একটা পাগল আসতে পারে, যদি আসে নাম হলো তার মোহাম্মদ, খবরদার যেন জায়গা দেবে না, থাকতে দেবে না। পাগলটারে তোমাদের দেশে থাকতে দিলে তোমাদের দেশে কিন্তু বিশৃঙ্খলা বেঁধে যাবে, যেই আসবে সঙ্গে সঙ্গে মারধর করে তাড়িয়ে দিয়ে দেবে। আল্লাহ নবী বড় আশা নিয়ে 175 কিলোমিটারের মতো রাস্তা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পাহাড়ের পর পাহাড় টপকাতে টপকাতে তাইফের দেশের কাছাকাছি যখন পৌঁছে গেল, মক্কার অধিবাসীরা ঘোড়ার পিঠে চেপে অ্যাডভান্স খবর দিয়ে দিয়েছে। বাপের নাম তার আব্দুল্লাহ, তার মায়ের নাম আমিনা, ছেলেটার নাম মোহাম্মদ। মাথা গরম হয়ে পাগল হয়ে গেছে, ওর পাগলামির কথা যেন শুনবে না, আসলেই তাড়িয়ে দেবে, তাহলে তোমাদের দেশে কোনো বিশৃঙ্খলা হবে না। ভাইরা আমার, রাসূল চলতে চলতে ওদের দেশের বর্ডারে যাই চলে গেছি। আর তাইফের দেশবাসীরা অ্যাডভান্স খবর পেয়ে ছেলে মেয়েদের সব জোগাড় করে রেখে দিয়ে দিয়েছে। আল্লাহর নবী যেই গেছে আর দেশের মানুষেরা বাচ্চাদের লেলিয়ে দিয়ে দিল। ওই সেই পাগল লোকটা এসে গেছে, তোরা পাথর মার, ওর জামা ধরে টান, পাগল বল, এমন করে ওরে গালিগালাজ কর। বাচ্চারা চতুর্দিক থেকে নবীর পাথর মারতে শুরু করলো, জামা ধরে টানে। পাগলকে বাচ্চারা যেমন বিভিন্ন ধরনের উপহাস করে, আল্লাহ নবীকে এরকম উপহাস শুরু করে দিল। আল্লাহ নবী বলে, ওরে আমি এসেছি তোমার দেশে, তোমাদের দেশে তোমাদের একটু মানুষ বানানোর জন্য, তোমাদের ভালোবাসা শিক্ষা দেওয়ার জন্য, পরকালের মুক্তির পথ দেখানোর জন্য। বলে আমরা খবর পেয়েছি তুমি এসে পাগলামি করবে, তোমার পাগলামি নেওয়া যাবে না, এ দেশে কোনো পাগলের আশ্রয় দেব না। এত পাথর আমার নবীরে মারল, রাসূল বেহুশ হয়ে পাহাড়ের ধারে পড়ে রক্তে লাল হয়ে পড়ে। আল্লাহ নবীর সারা জামা কাপড় রক্তে ভিজে লাল হয়ে গেল। পা দিয়ে রক্ত গলাতে গলাতে রাসূলের পায়ের জুতা পায়ের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে, আঠার মতো জড়িয়ে গেছে। আল্লাহ নবী বেহুশ হয়ে পাহাড়ের কিনারায় পড়ে রয়েছে। দেখবেন ট্রেন লাইনের ধারে যে শক্ত পাথরগুলো থাকে, ট্রেন লাইনের ধারে ওই শক্ত পাথর, ওই পাথরগুলো দিয়ে আমার নবীকে আঘাত করে করে নবীর সারাটি দেহ রক্তে লাল করে রক্ত শূন্য করে পাহাড়ের কিনারে আমার নবীকে বেহুশ করে ওরা ফেলে রেখেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতারা আমার নবী কোনো অন্যায় করেনি, আমার নবী কোনো অপরাধ করেনি, নবী ওদের পরকালের মুক্তির জন্য দিনের দাওয়াত দিতে গিয়েছিল। দেখ আমার নবীর দেহটার কোনো জায়গা আর ভালো নাই, সারাটা দেহ বর্ষার পানির মতো পাথর মেরে মেরে ক্ষত বিক্ষত করেছে। নবীর জামা পায়ে জামা রক্তে লাল হয়ে গেছে, পা পর্যন্ত রক্তে আঠার মতো জড়িয়ে গেছে। এ আমার ফেরেশতারা আমার নবীর মাথায় একটু পানি দি, নবীর মাথার উপরে একটু হাওয়া দি, আমার নবীর সান্ত্বনা দিয়ে একটু হুঁশ ফিরা। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়ার কোন মানুষ সেবা করলো না, দুনিয়ার কোন মানুষ শুশ্রূষা করলো না। আল্লাহর ফেরেশতারা আমার নবীকে সেবা করার জন্য মাথার পাশে যে হাজির হয়ে গেল, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মাথার পাশে এসে রাসূলের মাথায় ফেরেশতারা পানি দেয়, আল্লাহ নবীর মুখের উপরে হাওয়া দেয়, দিদি নবীর একটু হুঁশ ফিরিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুঁশ ফিরিয়ে ঠেলে বসে তুলে দিয়েছেন। রাসূল যেন মাথা ঘুরে পড়ে যায়, আল্লাহ নবী দাঁড়াতে গেলেন, মাথা ঘুরে পড়ে গেল, রক্ত শূন্য নবী। ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটাবার যদি বলেন আমরা দুই দিক থেকে পাহাড় টেনে নিয়ে তায়েফবাসীদের পিষ্ট করে
ওদের দাতা পেশাই করে ছেড়ে দিয়ে দেব। একটাবার যদি বলে ওদের উচিত শিক্ষা দিয়ে দেব, কারণ ওদের সঙ্গে আপনি শত্রুতা করেননি, ওদের জায়গা জমি কেড়ে নেননি, ওদের আপনি গালি দেননি, ওদের সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট আপনি করেননি। এসেছিলেন ওদের পরকালের মুক্তির দাওয়াত দিতে, আর ওরা আপনার সঙ্গে এই দুর্ব্যবহার করেছে। আমরা ফেরেশতারাও পর্যন্ত সহ্য করতে পারছি না। সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ আপনাকে সব থেকে বেশি ভালোবাসতেন, সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ আপনাকে সব থেকে বেশি ভালোবাসেন। এমন কামনা নূরের তৈরি ফেরেশতা আমাদের থেকে আল্লাহ আপনাকে বেশি ভালোবাসেন, আর আপনার সঙ্গে এই দুর্ব্যবহার করবে পৃথিবীর মানুষ, আমরা ওটা সহ্য করতে পারি না। একটাবার যদি বলেন দুই দিক থেকে পাহাড় টেনে নিয়ে ওদের জাতা পেশাই করে আটা বানিয়ে দিয়ে দেব, একটাবার আপনি একটু বললেই কাজ শুরু করে দেই। আল্লাহ নবী ডেকে বলে, ফেরেশতারা ওরা ভুল বুঝেছে, তাই ভুল করে আমার সঙ্গে শত্রুতা করেছে। ওদের যদি তোমরা দুই দিক থেকে পাহাড় নিয়ে পেশাই করে আটা পেশাই করে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহটা পছন্দ করি না। ওরা ভুল করেছে, কিন্তু ওদের বাচ্চা কাচ্চারা হয়তো ভবিষ্যতে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। ওরা এখন ভুল করেছে, ওদের সব মেরে দিলে বাচ্চা কাচ্চাও তো শেষ হয়ে যাবে, ভবিষ্যৎ জেনারেশন বাচ্চা কাচ্চা জন্ম নেবে না। এই জন্য ওদের বাচ্চা কাচ্চারা ভবিষ্যৎ ইসলামকে ভালোবাসতে পারে, কলেমা পড়তে পারে, মুসলমান হতে পারে। যদি ওদের ভবিষ্যৎ জেনারেশন কলেমা পড়ে মুসলমান হয়, আজকের যে মার আমারে মেরেছে আমি মুহাম্মদ সেদিন ভুলে যাব দুঃখ, যদি ওদের ভবিষ্যৎ জেনারেশনটা মুসলমান হয়। আসমানের থেকে একদল ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন আসমান থেকে আমরা পাথর বর্ষণ করব, আগুন বর্ষণ করে ওদের পুড়িয়ে শেষ করে দিয়ে দেব, একটাবার বলুন আমরা আগুন বর্ষণ করে ওদের ব্যবস্থা করে দিই। আল্লাহ নবী বললেন, ওগো আমি তো তোমাদের ডাকি নাই, যেখানকার ফেরেশতা তোমরা সেখানে চলে যাও। এই তায়েফের দেশে আগুন বর্ষণ করবে, পাথর বর্ষণ করে দেশের মানুষকে ক্ষতি করবে, আমি রাসূল ওটা পছন্দ করি না। আমি মুহাম্মদ ওদের ক্ষমা করে দিলাম, কারণ আল্লাহ পাক আমার নামের পাশে একটি সার্টিফিকেট দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নামটা যদি আল্লাহ আমার না দিত, আমি মোহাম্মদ অ্যাকশন করতাম, উচিত শিক্ষা ওদের দিয়ে দিতাম। আল্লাহ আমার নামের পাশে সার্টিফিকেট দিয়েছেন, মোহাম্মদ তুমি দুঃখের দুঃখ নিবারণ করবে, অভাবীর অভাব দূর করবে, ক্ষুধার্তের ক্ষুধা নিবৃত্তি করবে, ক্রন্দনত ব্যক্তির চোখের পানি মোচন করবে, জাহান্নামীদের জান্নাতের পথ দেখাবে তুমি। আল্লাহ আমার নামের পাশে এই সার্টিফিকেটটা দিয়েছে, সেই সার্টিফিকেটের দিকে দৃষ্টি নিক্ষেপ করে তাই চরম শত্রুদের আমি মোহাম্মদ ক্ষমা করি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে চলে আসলেন মক্কায়। মক্কায় ফিরে এসে মক্কায় যখন আসলো, মক্কাবাসীরা নবীর আরো ঠাট্টা করতে শুরু করলো, কোথাও যে তুমি শান্তি পাবে না, কোথাও যে তোমার ধর্মের প্রচার করে মুহাম্মদ তুমি খুশি হতে পারবে না, কারণ তুমি যে পাগল, সব দেশের মানুষেরা তোমাকে পাগল বলে বলে আজ তোমার উপর অত্যাচার করছে, অতএব তুমি ফিরে এসো, আমাদের পৌত্রীর কথায় তুমি ফিরে এসো। রাসূল বলে, জীবনে মরব, কোনদিন এক স্রষ্টা ছাড়া একাধিক স্রষ্টার কাছে আমার পক্ষে মাথা নত করা সম্ভব হবে না। আমার আল্লাহ বললেন, হাবিব দেখতে দেখতে 13টি বছর কাল অতিবাহিত হয়ে গেল। এই মক্কার দেশে মার খাচ্ছ তুমি 40 বছর বয়স থেকে নিয়ে 53 বছর বয়স পর্যন্ত। এই 13 বছর কাল আমাকে খুশি করার জন্য আমার দিনের দাওয়াত দিতে যে আমি আল্লাহ আমার কথা মানুষের কাছে বলতে যে 13টা বছর ধরে তুমি নির্যাতন, অত্যাচার, উৎপীড়ন সহ্য করছো, আমি আল্লাহ আর তোমাকে কষ্ট দেব না, আর তোমাকে অত্যাচার সহ্য করাবো না। ও নবী গো, তুমি এসো তোমার নানার বাড়ির দেশে, ওই দেশে আসলে তোমার বাকি জিন্দগিতে শান্তিতে কালাতিপাত করা হবে, শান্তিতে কালাতিপাত করা হবে, শান্তিতে তোমার ঘুম পাড়ানো হবে। নবী বলে, আল্লাহ আমি জানি ওই দেশটি আমার কাছে সব থেকে বড় নিষ্ঠুর দেশ, আমার কাছে ওই দেশটি সব থেকে বড় নিকৃষ্ট দেশ, আমার কাছে ওই দেশটি সব থেকে বড় খারাপ দেশ, কারণ যে দেশ আমার বাপকে হারিয়ে আমাকে এতিম বানিয়েছে, মাকে হারিয়ে আমাকে চিরকাঙাল বানিয়েছে, জীবনে কোনোদিন মাকে মা বলে ডেকে সাথ মেটাতে পারেনি, ওই দেশে মায়ের সঙ্গে গিয়েছিলাম আর আমাকে এতিম বানিয়ে পাঠিয়ে দিয়েছিল। আমি মুহাম্মদ
মোহাম্মদ জীবনে পণ করেছিলাম যতদিন পৃথিবীতে বাঁচবো এই দেশটায় আসবো না, কারণ এই দেশের মতো নিষ্ঠুর দেশ পৃথিবীতে আর নাই, যে দেশ আমাকে বাধারা তিন বানিয়েছে, মাহারা কাঙ্গাল করিয়েছে। আমি মোহাম্মদ আমাকে চিরতিম বানিয়েছে। আমার চোখের পানি মোচনের মতো কোন দুনিয়ায় মানুষ রাখেনি, আমার ডাক শোনার মতো কোন মানুষ দুনিয়ায় রাখেনি। জীবনে আমি কোনদিন এই ইয়াসরিবের দেশে আসবো না, আর সেই দেশে আমার যেতে হবে। ব্যাপারটা আমি বুঝলাম না। আল্লাহ বলে, হাবিব রে, তুমি ধারণা করো ইয়াসরিবের দেশটি খারাপ, আর আমি আল্লাহ পৃথিবীতে সব থেকে ওই দেশটা ভালো দেশ তোমার জন্য বানিয়ে রেখেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মোহাম্মদ, তোমার ধারণা ঠিক না, আমার পরিকল্পনা ঠিক। একবার এবার বাস্তবে রূপায়ণ হবে। 6 বছর বয়সী মায়ের সে গেছিলে তুমি এই দেশে, আর এবার তোমাকে ডেকেছি আমি তোমার সেই নানার বাড়ির দেশে। তোমার বয়স এখন 53 হয়েছে। দেখতে দেখতে মাঝখানে 47টা বছর পেরিয়ে গেছে। নবী গো, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, বুড়ো হয়ে গেছো। একবার তোমার নানার বাড়ির দেশে এসে দেখো, এই দেশের মানুষ তোমার থাকার জায়গা দেবে, এই দেশের মানুষ তোমার খাওয়ার দায়িত্ব নেবে, এই দেশের মানুষ তোমার মুখে হাসি ফুটাবে, এই দেশের মানুষ তোমার পাশে বিপদে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সাথে করে নিয়ে তাই চলে গিয়েছিলেন সেই দেশে। লম্বা ঘটনা বিশ্ব নবীর। আমি যেটি আপনাদের কাছে বলতে চাইছিলাম সেটা হলো এই, আল্লাহ নবী যখন ওই দেশে পা দিলেন, 3500 বাচ্চা ছেড়ে নেন আমার নবীর হাতে হাত দিন। বিশ্ব নবীর মা ও বাপের কবরের বসে আমার নবীর কাছ থেকে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার দেশে যেতে তখন 52 থেকে 55 কিলোমিটার রাস্তা বাকি। জায়গাটির নাম হলো আবওয়া প্রান্তর। বিশ্ব নবীর বাপ মা যেখানে ঘুমিয়ে রয়েছে, এখনো যখন মক্কা থেকে হাজিদের গাড়িগুলো মদিনায় যায়, ওই আবওয়া প্রান্তরের কাছাকাছি গেলি ড্রাইভারেরা বলেন, ইয়া রফিক ইয়া হাজি মা তারা সাজার, ওই গাছের দিকে লক্ষ্য করো, আযাব, ওই হলো সে আবওয়া প্রান্তর যেখানে নবীর বাপ ও মা জনম জনম কবরস্থ হয়ে ঘুমিয়ে রয়েছে। এই সেই মরুপ্রান্তর গাছগুলো দেখা যায়। ড্রাইভারেরা, বিশেষ করে হাফসি ড্রাইভার যারা, এরা হাজিদের ডেকে ডেকে বলে, মা তারা ইয়া হাজি ইয়া রফিক, একটু দেখুন দেখুন, তাকান তাকান, ওই যে গাছগুলো দেখা যায়, ওই গাছগুলো হলো বিশ্ব নবীর বাপ মায়ের কবরস্থানের স্মৃতিচিহ্ন বহন করে রেখেছে। হাজিরা তখন ডেকে ডেকে বলে, ইয়া রাকিব, কুফ কুফ, এ ড্রাইভার, একটু গাড়িটা রাখুন রাখুন, একটু নামতে দিন, নবীর বাপ মা যেখানে ঘুমিয়ে রয়েছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বিশ্ব নবীর বাপ মায়ের কবরটা জিয়ারত করি। ড্রাইভার মুস্কি হাসিয়ে বলে, ইয়া রফিক ইয়া হাজি, মামনু 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 মামনু, গাড়ি রাখা যাবে না, সরকারি নিষেধ, তবে গাড়ি আস্তে আস্তে চালাচ্ছি। সিটে বসে জানলার ধারে তাকিয়ে তাকিয়ে দেখো বিশ্ব নবীর বাপ মায়ের সেই স্মৃতি চূর্ণাবহ প্রান্তরের গাছপালা গুলো, তাকিয়ে তাকিয়ে দেখো সরকারি নিষেধ আছে, গাড়ি রাখা যাবে না, কারণ এখানে গাড়ি রাখলে হাজিরা আর গাড়িতে উঠবে না, আর হাজিরা গাড়িতে উঠতে দেরি করলে পাসপোর্ট ভিসা গুলোর কাজ অফিসে মিটাতে দেরি হয়ে যাবে। এই জন্য আর খুব বেশি বাকি নাই, পাসপোর্ট ভিসা অফিস সামনে আছে, নবীর রওজা দেখানো হবে, এখানে এখনো গাড়ি রাখা যাবে না, গাড়ি আস্তে আস্তে চালাচ্ছি। দেখে নাও বিশ্ব নবীর বাপ মায়ের সেই স্মৃতিচিহ্ন কবরস্থানের জায়গাটা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরা সিটে ঘুরে বসে বসে কেটে কেটে চোখের পানিতে বুক ভাসায়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 47 বছর পরে ওই মদিনার দেশে নানার বাড়ি দেশে যখন গিয়েছিলেন, একবার গিয়েছিল মায়ের সঙ্গে 6 বছর বয়সে, আর এবার যাচ্ছেন তিনি 53 বছর বয়সে। দেখতে দেখতে মাঝখানে 47 বছর পেরিয়ে গেছে। বিশ্ব নবী যখন যাচ্ছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে ডেকে বললেন, জিবরিল রে, আমার নবী যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই রাস্তা দিয়ে গেলে নবীর বাপ মায়ের কবর নজরে পড়বে না, সামনে আসবে না। এই জিবরিল, আমার নবী যে রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে হলো হুনাইনের পাহাড়ি এলাকার রাস্তা, এই রাস্তা দিয়ে মদিনায় ঢুকলে হবে না, নবীকে একটু রাস্তা পরিবর্তন করো, করে পরিবর্তন করতে বলো। বদর নামক কুয়ার যে গলিপথের রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে আমার নবীকে মদিনায় ঢুকতে বলো। ওই রাস্তা দিয়ে যদি আমার নবী মদিনায় ঢোকে তাহলে বাপ মায়ের কবর নজরে পড়বে। বাপ মায়ের কবর জিয়ারত করে মদিনায় ঢুকলে আমি আল্লাহ নবীর জন্য বাকি 10 বছরের জিন্দেগি রহমত বর্ষণ করব। বাপ মায়ের রুহানি দোয়ার বা বরকতে জোরে বলুন সুবহানাল্লাহ।
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামের কথা মোতাবেক যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, 17 দিন জিবরিলের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নাই। 17 দিনের মাথায় নবীকে যেতে 18 দিন সময় লেগেছিল। টোটাল কতদিন বললাম? 18 দিন সময় লেগেছিল মক্কা থেকে মদিনায় যেতে। তখনকার দূরত্ব পথ ছিল 600 কিলোমিটার রাস্তা, 400 মাইল দূরের পথ। এখন সৌদি সরকার পাহাড়ের ভিতর দিয়ে দূরের চালা বানিয়ে দিয়ে রাস্তার দূরত্ব কম করে দিয়েছে। এখন রাস্তার দূরত্ব হলো 431 কিলোমিটার। আমি এবছরই মাইলপুর দেখলাম। টোটাল মাইলপুর দেখতে দেখতে গেলাম প্রায় 6.5 ঘন্টার মতো সময় লেগে গেল মক্কা থেকে মদিনার চেকপোস্ট পর্যন্ত পৌঁছাতে। 622 কিলোমিটার রাস্তা এখন 430 কিলোমিটার হয়েছে। কারণ যখন সামনে পাহাড় পড়েছে, পাহাড়ের ভিতর দিয়ে গলিপথ বানিয়ে দিয়ে সরকার রাস্তার দূরত্ব কম করে দিয়েছে। এই পথ পাড়ি দিয়ে দিন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যেতে মোট 18 দিন সময় লেগেছিল। রাসূল দিনের বেলা পাহাড়ের গর্তের ভিতরে লুকিয়ে থাকতেন, শত্রুরা যাতে ধরে জবাই করে না দেয়। রাতের অন্ধকারে নেমে আসলে আবু বকর সিদ্দিককে নিয়ে রাতের অন্ধকারে গভীরে পাহাড়ের উপর দিয়ে টপকিয়ে 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 আমার নবী মদিনায় পৌঁছাতে 18 দিন সময় নিয়েছিল। 17 দিন অতিবাহিত হয়ে গেছে, আর একটা দিন বাকি। পথ নির্দেশক যিনি, তিনি আবু কুহাফার বেটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই আবু বকর পথ দেখে দেখে নিয়ে যাচ্ছেন। নবী তো জীবনে একটাবার গিয়েছেন মাত্র 6 বছর বয়সে, মাঝখানে 47 বছর পেরিয়ে গেছে, নবী রাস্তায় হাঁটছে না নাই। আবু বকর মাঝে মাঝে ব্যবসা করতে এই দেশে যায়, রাস্তা তার জানাশোনা ছিল, তাই তিনি রাস্তা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছেন। জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন এই রাস্তা দিয়ে মদিনায় ঢুকবেন না। নবী বলছেন কারণটা কি? বলে আল্লাহ হুকুম করেছে আপনাকে রাস্তা পাল্টিয়ে অন্য রাস্তা দিয়ে মদিনায় ঢুকতে হবে। নবী বললেন এই রাস্তাটা আমাদের কাছে ভালো, এই রাস্তাটা আমাদের কাছে প্রিয় পছন্দনীয়, কারণ এই রাস্তায় সামনে কিছু দূর গেলে গেলে ঝোপঝাড় পাওয়া যায়, এই রাস্তায় সামনে কিছু দূর গেলে গেলে বড় বড় পাহাড় পাওয়া যায়। শত্রুরা হঠাৎ যদি তাড়া দেয় ঝোপের ভিতরে লুকাতে পারবো, তাড়া দিলে পাহাড়ের গর্তে আমরা লুকিয়ে থাকতে পারবো, শত্রু আমাদের আর পাবে না, প্রাণ নাশ করতে পারবে না। অন্য কোন রাস্তা দিয়ে গেলে তো বিপদে পড়তে পারি। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম করেছেন নিশ্চয় আল্লাহ আপনাদের হেফাজত করবেন। আপনি বদর নামক যে কুয়ার রাস্তাটি আছে ওই রাস্তা দিয়ে যান, হুনাইনের রাস্তা ছেড়ে দেন। আল্লাহ নবী বলেন, আবু বকর, আমি আল্লাহর হুকুমের খেলাফ তো করতে পারি না। আল্লাহ যখন বলেছেন আমাদের প্রিয় রাস্তা পরিবর্তন করে চলো এই রাস্তা দিয়ে যাই, সেই রাস্তায় নবী যাওয়া শুরু করেছেন সন্ধ্যার পরে। রাত ভোর চলতে চলতে ভোর হয়ে গেছে। ওই বাবলা বাগানে যে নবী হঠাৎ থমকে দাঁড়িয়ে গেছে। রাসূল ডেকে বলছেন, আবু বকর, ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে, একটু বাদই সূর্যোদয় হবে, এ আমরা কোন জায়গায় এসেছি? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা আবওয়াব, এটা হলো আবওয়াব প্রান্তর, বাবলা বাগান। মাঝে মাঝে খেজুর গাছ আছে, নালার ভিতরে গর্তের ভিতরে খেজুর গাছ আছে। ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আবওয়াব প্রান্তর, আবওয়াব প্রান্তর লাল বালির দেশ। নবী বলছেন, এটা কি সেই আবহাওয়া যেখানে আমার বাপ, যেখানে আমার মাকে জনম জনম কবরস্থ করে এতিম সেজে কাঁদতে কাঁদতে মক্কার দেশে গিয়েছিলাম? আবু বকর বললেন, না আমি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, হ্যাঁ হ্যাঁ, এটা হলো সেই আবহাওয়া প্রান্তর যেখানে আপনার বাপ মা কবরস্থ হয়ে রয়েছে। রাসূল বলে, কমি আবু বকর, দাঁড়াও তুমি, আমার একটা জায়গা দেখি আমার অন্তরটা কেঁদে উঠেছে। ওই যে উঁচু ঢিবি মতো দেখছি, বালির ঢিবি, আমি দেখে যেন চিনতে পাচ্ছি এখান থেকে 47 বছর আগে আমার বাপির কবর দেখতে এসে মাকে ওই বালির ঢিবির পাশে মক্কাবাসীদের সাহায্য নিয়ে আমি দাফন করে দিয়ে কাঁদতে কাঁদতে এতিম হয়ে চলে গিয়েছিলাম। সুযোগ যখন হয়ে গেছে বাপ মায়ের কবরটা একটু জিয়ারত করে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাপ মায়ের কবর সামনে রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফপিয়ে ফপিয়ে কাঁদছেন। ও আমার আব্বা জান আব্দুল্লাহ, আম্মা জান আমিনা, একবার তাকিয়ে দেখুন আপনাদের এই বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ কি নিরাশা, কি দুর্দশা রাজখানে পতিত। যখন যেখানে যায় সে দেশের মানুষরা আপনাদের বেটাকে পাগল বলে, গালি দেয়, মাথা গরম বলে, কত মার মেরে মেরে দেহটা রক্তে লাল করে দেয়। একটাবার তাকিয়ে দেখুন মুহাম্মদের পৃথিবীতে দুঃখ মোচনের কেউ নাই। ছিল একজন আমার মহব্বতের মানুষ, খাদিজা খোয়াইলিদের বেটি, আল্লাহ তাকেও তুলে নিয়ে নিয়েছেন। আজকের আমার গায়ে একটু মলম দেওয়ার মতো কেউ নাই। আল্লাহর নবী কাঁদছেন। হঠাৎ করে 3500 বাচ্চা ছেলে মেয়ে
বিশ্ব নবীর কান্নার আওয়াজ শুনে দৌড়িয়ে দৌড়িয়ে আমার নবীর কাছে হাজির হয়েছে। এ বাচ্চারা ছিল সব মদিনার ছেলে মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। 9 বছরের কম বয়স কারো ছিল না, আবার 13 বছরের উপরে বয়স কারো ছিল না। 9 থেকে 13 এরই ভিতরে ছেলে মেয়ের সংখ্যা ছিল 3,500। 3,500 বাচ্চা ছেলে মেয়ে আমার নবীকে এগিয়ে নিতে এসেছে। মোহাম্মদ রাসূলুল্লাহ আসছে, আবিসিনিয়ার ব্যবসায়ীরা খবর পৌঁছে দিয়েছে, অতএব চলো আমরা নবীকে নিয়ে আসবো, এগিয়ে নিয়ে আসবো। 4টে রাস্তায় 4 দল মানুষ চলে গেছে, কিন্তু এই বাচ্চারা বলল যে রাস্তায় আমাদের পিতা চাচা দাদারা গেছে ও রাস্তায় নবী নিশ্চয়ই আসবে না। নবী আসছে 47 বছর পর আমাদের দেশে, নিশ্চয়ই ওনার বাপ মায়ের কবরের রাস্তা ছাড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, সিরাতের কিতাব এসেছে একটা রাস্তায় 40 জন, একটা রাস্তায় 42 জন, একটা রাস্তায় 45 জন, আর একটা রাস্তায় 40 জন। এই 4টে দলে বিভক্ত হয়ে 4 রাস্তায়, একটা হলো হুনাইনের রাস্তা, একটা হলো উহুদের রাস্তা, একটা হলো কাদেসিয়ার রাস্তা, একটা হলো খাকসিয়ার রাস্তা। এই 4টে রাস্তায় 4 দল মানুষ আমার নবীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে, কিন্তু আমার নবী 4টে রাস্তার কোন রাস্তা দিয়ে মদিনায় ঢুকছে না। যে রাস্তা দিয়ে ঢুকছেন সেটা হলো ওই বদর নামক কুয়ার গলিপথের রাস্তাটি। আর ওই রাস্তায় 3,500 বাচ্চা ছেলে মেয়ে পাহাড়ের উপরে বসে রাত জেগে রয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসছে আমাদের দেশে, আমরাই নবীকে দেখবো, নবীকে সঙ্গে করে নিয়ে আসবো। আল্লাহ বলেন, জিবরিল রে, বাচ্চারা যদি আমার নবীকে দেখতে না পায় ওরা প্রাণ পেটে মারা যাবে। 50 থেকে 55 কিলোমিটার রাস্তা ওই বাচ্চারা নবীকে পাওয়ার জন্য দৌড়িয়ে দৌড়িয়ে এসেছে। আমি আল্লাহ ওদের অপমান করতে চাই না, আমার নবীর রাস্তা পরিবর্তন করতে বল। সারা রাত জেগে পাহাড়ের উপরে বসে রয়েছে। বদর নামক কুয়ার পাশে যে পাহাড়টি, এই পাহাড়ের উপরে বসে মক্কার দিকে ফিরে তাকিয়ে রয়েছে। ভাইজান, দলের মানুষদের ভিতরে ওই ছেলেটি, আমি যার কথা পূর্বে বলছিলাম, ছেলেটির নাম হলো হযরতে হুযায়ফা। এই হুযায়ফা রাদিয়াল্লাহু 13 বছর বয়স তার, আর নেতৃত্ব করছেন 3,500 বাচ্চা ছেলে মেয়েদের। এই লোকটির নাম হযরতে সাদ, এর বয়স মাত্র 11 বছর। 11 বছরের বাচ্চা ছেলেটি নেতা, আর ওনার বন্ধু হযরতে সাদ রাদিয়াল্লাহর বন্ধু হযরতে হুযায়ফা, বয়স তার 13 বছর। হুযায়ফা ডেকে বলে, বন্ধু সাদ রে, তোমার নেতৃত্বে 3,500 বাচ্চা ছেলে মেয়ে আমরা এসেছি, কিন্তু মুহাম্মদকে তুমি কি কোনোদিন দেখেছো? হযরতে সাদ বলছে, লা ইয়া রফিক, আমি তো দেখি নাই। বলে, কি করে চিনবে? কত লোক মক্কার দিক থেকে আসে, কত লোক ব্যবসা করে চলে যায়, কি করে বুঝবে যে ওই লোকটি মুহাম্মদ? হযরতে সাদ দেখে বলছে, বন্ধু, আমার বাবার মুখে যা গল্প শুনেছি, তৌরাতের কথা, ইনজিলের কথা, জবুরের কথা, আমার বাবা আসমানি 3 কিতাবের জ্ঞানী পণ্ডিত, আমার বাবার মুখে আখির জামানার নবীর যে গল্প আমি শুনেছি, তাতে আমি বুঝেছি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের দেশে যখন আসবে, ওনার বাপ মায়ের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, কারণ ওনার বাপ মায়ের কবর আমাদের দেশের পাশে রয়েছে। আর যখন মা মা করে, আব্বা আব্বা করে কাঁদবে, আমাদের চিনতে অসুবিধা হবে না ওই লোকটি মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ মরুভূমির বালির তলে আর কোন ব্যক্তির কবর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কারো কবর নাই, ওই লোকটার বাপ মায়ের কবর রয়েছে। আল্লাহ নবী বাপ মাকে ডেকে ডেকে যখন কাঁদে, হযরতে সাদ বলে, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা কি বুঝতে পারছো কোন কান্নার আওয়াজ কি কানে আসছে? সকলে বলে, না আমি আঁকি, হা হা, আমাদের এখানে কান্নার আওয়াজ আসছে। বলে, ইজহাব, তাহলে চলো চলো আমরা কান্নার আওয়াজ ভর করে এগিয়ে যাই। দূরে এগিয়ে এসে দেখি ওই বড় বালি প্রান্তরী লাল বালির মাঠে 2 জন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আব্বা বাম মাম্মা করে কাঁদছে। সাদ রাদিয়াল্লাহু 3,500 বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে আমার নবীকে ঘেরা করে দাঁড়িয়ে গেছে। ওরাও দাঁড়িয়ে যে নবীর মুখের দিকে তাকাচ্ছে। বিশ্ব নবীর চেহারাটা ছিল চাঁদের মতো উজ্জ্বল। আল্লাহ নবী যখন ঘেমে যেতেন, কপাল দিয়ে যে ঘামের ফোঁটা পড়ত, সূর্যের কিরণের থেকেও জ্যোতিষ্কময় ছিল। বিশ্ব নবীর গালে আল্লাহ যে দাঁত দিয়েছিলেন, দাঁতগুলো দুধের থেকে সাদা, আর তার থেকে একটা ঝলকানি আলো বেরিয়ে আমার মারবে বলে যে দেশে গেছি, ওই দেশের বাচ্চা পাগল বলেছেন, আমারে মেরেছে, গলাটা কান দিয়েছে,
মিথ্যা বিদ্রুপ করেছি, এখনো মদিনায় ঢুকিনি, মদিনার বাচ্চা ছেলে মেরে গিয়ে এসেছে আমারে পাগল মেলে টানা হাসা করবে বলে আল্লাহ নবী থরথর করে কাঁপতে শুরু করেছেন বাচ্চাদের দেখে। হযরত সাদ বলে, মাহালুকা মাখবারুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী খবর কি বলো, আপনি এমনটা কেন করছেন? নবী বলছেন, তোমরা মারবে বলে এসেছো, আমারে তাড়িয়ে দেবে বলে এসেছো, আমাকে ক্ষতবিক্ষত করবে বলে তোমরা এসেছো। হযরত সাদ বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারার জন্য আসেনি, তাড়িয়ে দিতে আসেনি, বরং আপনাকে সাদরে বরণ করে আমরা আমাদের ঘরে নিয়ে যাব বলে এসেছি। আল্লাহ নবী শুনে একটু যেন স্থিতি পেলেন, সাদকে পাজা করে জড়িয়ে ধরি, বুকে জড়িয়ে ধরি, একবার এগালে চুমা দেয়, একবার ওগালে চুমা দেয়, দিয়ে বলে, বাবা তোর নাম কি? মাসমুকা ইয়া ইবনি, এ বেটা তোর নাম কি? বলে ইসমি সাদ। বলে মা বুকি, তোর বাপের নাম কি? বলে ইসমি আবি সাদ, আমার বাবার নাম আবি সাদ, মদিনার দলপতি নেতা হলো আমার বাবা। আল্লাহ নবী বলছেন, কি জন্য তোমরা এসেছো? বলে আপনাকে সঙ্গে করে আমাদের দেশে নিয়ে যাব বলে এসেছি। রাসূল বলে, আমার বিশ্বাস হয় না, যত দেশে গেছি সব দেশের বাচ্চারা আমারে গালি দিয়েছে, মেরেছে, তাড়িয়ে দিয়েছে, পাথর মেরে রক্তে লাল করে বেহুশ করে দিয়েছে, তোমরা আমারে নিয়ে যাবে, আমার বিশ্বাস হয় না। ওরা বলে, না আমি ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা তাহজান ওয়ালা তাখাফ, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আপনি সন্দেহ করবেন না, আমরা যেটা বলছি এটা হলো সত্য, মদিনার মানুষ মিথ্যা কথা বলে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তখন বলছে, তোমরা আমাকে ভালোবাসবে? বলে হ্যাঁ। বলে আমাকে তোমাদের দেশে গেলে যত্ন করবে? বলে হ্যাঁ। বলে তোমাদের দেশে গেলে থাকার জায়গা দেবে? বলে হ্যাঁ। বলে আমার ক্ষুধা লাগলে তোমরা খেতে দেবে? বলে হ্যাঁ। আল্লাহ নবী বলে, কোলে আয় বাপ, তোর একটু কোলে নিয়ে চুমা দিই। এমন কথা কোন দেশেরই বাচ্চার মুখে আমি শুনি নাই। আল্লাহ নবী ওরে আবার পাজা করে জড়িয়ে ধরে চুমা খায়। চুমা খেয়ে বলছি, জাহাব ইয়া ইবনি, ও বেটা, এ ছেলেরা তাহলে চলো, ও মেয়েরা তাহলে চলো, আমি তোমাদের দেশেই যাব বলে এসেছি। হযরত সাদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পাশে দাঁড়িয়ে আছে এই যে ছেলেটি, এ হলো আমার মহব্বতের বন্ধু, আমি যেটা ভালো খাই আমার বন্ধুকে খাওয়াই, আমার বন্ধু যেটা ভালো খায় আমাকেও খাওয়াই। ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুইজনের ভিতরে বন্ধুত্ব গাঢ়তর রয়েছে, আর এই দুই বন্ধু নেতৃত্ব দিয়ে এই এত বাচ্চা ছেলে মেয়ে ডেকে এনেছি আপনাকে আমাদের দেশে নিয়ে যাব বলে। নবী গো, আপনি যাবেন আমাদের দেশে, থাকবেন, খাবেন, ঘুমাবেন, সমস্ত দায়িত্ব পালন করবো আমরা, তবে আমাদের দুইজনের দুটো দাবি আপনার কাছে। এই আবহাওয়া প্রান্তরের বাবলা বাগানের লাল বালির উপরে আমরা দুইজন দুটো দাবি রাখবো। ৩,৫০০ বাচ্চা ছেলে মেয়েদের তরফ থেকে আমাদের দাবি দুটোকে একটু কবুল করবে। রাসূল হযরতে সাদকে ডেকে বলছে, বাবা এমন দাবি যেন করো না, আমি দাবি পূর্ণ না করতে পেরে অখুশি হয়ে, আমি কিন্তু এসেছি রাতের অন্ধকারে গভীরে, টাকা পয়সা নিয়ে আসতে পারিনি, মক্কা থেকে সোনা দানা নিয়ে আসতে পারিনি, তেমন কিছু তোহফা খাবার তোমাদের জন্য নিয়ে আসতে পারিনি যে তাই দিয়ে তোমাদের খুশি করব। সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, সোনা চাইবো না, রূপা চাইবো না, টাকা পয়সা চাইবো না, জামা কাপড় চাইবো না, কোনো খরমা খেজুর চাইবো না, আমাদের দেশে বহু খেজুর বাগান রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এমন দাবি করব যে দাবি পূর্ণ করতে আপনার কোনো খরচ খরচা হবে না। নবী বলছেন, মাশাআল্লাহ ইয়া ইবনি, তাহলে তোমাদের প্রশ্নটা কি, দাবিটা কি একটু বলো শুনি। আল্লাহ নবী ডেকে বলছেন, এ বাচ্চা, কি তোমাদের দাবি, একটা বার তাহলে বলো আমি শুনি। হযরত সাদ বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওই উঁচু বালির ঢিবির দিকে তাকিয়ে তাকিয়ে আপনি কাঁদছিলেন, ওখানে কারা আছে একটু বলো। নবী বলছেন, ওখানে আমার বাপ আর মা জনম জনম ঘুমিয়ে রয়েছে, তাই বাপ মায়ের কবর জিয়ারত করছিলাম কেঁদে কেঁদে। সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাপ মা আমাদের দেশের বর্ডারে ঘুমিয়ে রয়েছে, এজন্য আমরা ধন্য, আমরা পুণ্য, আখিরি জামানা নবীর বাপ মা আমাদের দেশের বর্ডারে ঘুমিয়ে রয়েছে। আপনার বাপ মায়ের কবর সাক্ষী রেখে আমাদের কাছে আজ একটু ওয়াদা করুন, যতদিন দুনিয়ায় বাঁচবেন আমাদের মদিনা ছাড়া অন্য কোন দেশে যেয়ে থাকবেন না, এই দাবিটা আপনার কাছে রাখলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এক
11 বছরের বাচ্চা ছেলেটার ব্রেন মগজে আল্লাহ কি জ্ঞান দিয়ে দিয়েছেন দেখুন। ছেলেটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাপ মায়ের কবর সাক্ষী রেখে এখানে দাঁড়িয়ে আপনি একটা বার একটু ওয়াদা করুন, যতদিন দুনিয়ায় বাঁচবেন আমাদের মদিনা ছাড়া আর কোন দেশে আপনি যাবেন না, মদিনা ছাড়া কোন দেশে আপনি থাকবেন না। নবী বললেন, কেন বাবা? বলে, আপনি কিছুদিন আমাদের দেশে থাকবেন, আপনাকে দেখবো, আপনার সঙ্গে ঘুরবো ফিরবো বাড়াবো, আর আপনি আমাদের রেখে অন্য দেশে চলে যাবেন, পাগল হয়ে বুক ফেটে মারা যাবো, আপনাকে পাবো না, ও জ্বালা সহ্য করতে পারবো না। আপনার এই চাঁদমুখ দেখে আমাদের কলিজার সব কথা নিবারণ হয়ে গেছে। এমন মিষ্টি মধুর কথা, এমন মিষ্টি মুখ, মিষ্টি চেহারা জীবনে কোনোদিন কোনো মানুষের দেখিনি। আমরা যতদিন বাঁচবো, আল্লাহ যতদিন আপনাকে বাঁচিয়ে রাখবেন, আপনার চাঁদ মুখটাই ঘুরবো ফিরবো দেখবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাদের দেশ ছাড়া অন্য কোন দেশে যাবেন না, আজকের একটু ওয়াদা করুন আপনার বাপ মায়ের কবর সাক্ষী রেখে। নবী বললেন, তোমরা সারা জীবন আমাকে দেখবে, আমাকে দেখে খুশি হবে, এটা যদি তোমাদের ইচ্ছা হয়, আমি আল্লাহর নবী আমার বাপ মায়ের কবর সাক্ষী রেখে এই বাবলা বাগানে দাঁড়িয়ে ওয়াদা করছি, আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন আমি তোমাদের মদিনার দেশ ছাড়া আর কোন দেশে যেয়ে থাকবো না। নবী ওই যে ওয়াদা করেছিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত ওয়াদা পূর্ণ করেছিলেন। আল্লাহর নবী আর কোনদিন কোন দেশে যেয়ে থাকেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাদ বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ধন্য হলো, আমার দাবি পূর্ণ হলো। এবার আমার বন্ধু আমার থেকে 2 বছর বয়স বেশি, এর ব্রেন মগজ আল্লাহ জ্ঞান দিয়েছেন, এই জন্য আমি দলপতির ছেলে, তার সঙ্গে বন্ধুত্ব করে রেখেছি। আমার এই বন্ধুর নাম হযরতে হুযায়ফা। নবী গো, আমার বন্ধুর একটা দাবি রয়েছে, দাবিটার কথা কি একটু শুনবেন? আল্লাহ নবী বলছে, মা সালাকা ইয়া ইবনি, ও বেটা, ও ছেলে, বলো না তোমার আবার কি দাবি মনে মনে পোষণ করে আজ আমার কাছে নিয়ে এসেছো? ছেলেটি বলে, ইয়া রাসূলুল্লাহ, উঁচু বালির ঢিবির তলায় আপনার বাপ মা ঘুমিয়ে আছে কিনা বলো। নবী বলছেন, না আমি আইবনি। ও বেটা, হ্যাঁ হ্যাঁ, একটু আগেই তো বললাম এখানে আমার বাপ মা ঘুমিয়ে রয়েছে। 6 বছর বয়সে দেখেছিলাম, আজকে দেখি জায়গাটা আমার চিহ্নিত হয়ে গেছে, কারণ আমার বাপ মায়ের কবর দেওয়া জায়গা দেখার সঙ্গে সঙ্গে আমার স্মরণে পড়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। বাবা, আমার বাপ মা ওখানে কবরে ঘুমিয়ে রয়েছেন। ছেলেটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি হলাম সাদের বন্ধু, আমার নাম হুযায়ফা। আমি একটা বড় আসামি, 55 কিলোমিটার রাস্তা বাপ মা ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, পাহাড়ের পর পাহাড় টপকিয়ে টপকিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আমার দাবিটা আপনার কাছে হলো এই, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করবেন, দুনিয়ার মায়া আল্লাহ যখন আপনাকে পরিত্যাগ করাবেন, আপনি পূর্বতন নবীদের মতো কবরস্থ হবেন কিনা বলুন। রাসূল বলছেন, না আমি আইবনি। নবীদের কাজ হলো মরণের পর কবরস্থ হওয়া, এটা হলো ইসলাম শরীয়তের বিধান। মানুষ মারা গেলে মাটির তলায় কবর দিতে হয়। হযরত হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর নবী, আপনি যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, মারা যাবেন, এখানে দাঁড়িয়ে একটু পণ করুন, আমাদের মদিনার দেশের মাটির তলা ছাড়া অন্য কোন দেশের মাটির তলায় কবরস্থ হবেন না। নবী বলছে, যুক্তি তোমারে কে শিখালো বাবা? তোমাদের দেশের মাটির তলায় কবরস্থ হলে কি লাভ হবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, যতদিন আপনি হায়াতে বাঁচবেন, আমার বন্ধুর দাবি আপনি কবুল করেছেন, ততদিন আমাদের মদিনায় থাকবে, আপনার সঙ্গে ঘুরবো ফিরবো, উঠবো বাড়াবো, আপনার পাশে বলবো, আপনার মিষ্টি মধুর কথা শুনবো, আর মরণের পর আপনি অন্য কোন দেশের মাটির তলায় কবরস্থ হয়ে থাকবেন। আপনার কবরটা আমরা দেখতে পাবো না, কলিজা ফাটা হয়ে মারা যাবো আমরা, মদিনার দেশে আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না। এই জন্য ঘুরবো ফিরবো, উঠবো বলবো, মরণের পর আপনার কবরটা দৌড়িয়ে দৌড়িয়ে দেখতে যাব। অন্য দেশে কবরস্থ হয়ে থাকলে আপনার কবর তো দেখ আমাদের নসিবে জুটবে না। এই জন্য আপনার কাছে আমাদের দাবি, যখন আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, কিয়ামত পর্যন্ত আমাদের দেশের মাটির তলায় কবরস্থ হয়ে থাকবেন কিনা একটু ওয়াদা করেন। যদি ওয়াদা করেন তাহলে আমার জীবন ধন্য হবে, আমার দাবিটা পূর্ণ হবে। আল্লাহ নবী ডেকে বলে, বাপ একটু আমার কোলে চলে আয়। হযরতে হুযায়ফাকে নবী কোলে তুলে নিয়ে একবার এগালে চুমা দেয়, ওগালে চুমা দেয়, দিয়ে বলছে, তোদের দেশে যদি কবরস্থ হই তোরা খুশি হবি? বলে, হ্যাঁ। আল্লাহ নবী বলে, যা
আমি আজকের ওয়াদা করলাম আমার বাপ মায়ের কবর সাক্ষী রেখে জীবনে পণ করেছিলাম আমার জীবনের প্রথম সঙ্গী হযরত খাদিজার কবরের পাশে কবরস্থ হয়ে থাকবো, কিন্তু আজ তুই বাচ্চা মানুষ আমার কাছে দাবি রেখেছিস, তোদের দেশে যাওয়ার আগে মনটা বড় আনন্দ ভরিয়ে দিয়েছিস, এজন্য তোর দাবিটা আমি কবুল করলাম। আল্লাহ যখন আমাকে পৃথিবী থেকে বিদায় করবেন, তোদের মদিনা ছাড়া আর কোন দেশে আমি কবরস্থ হব না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোদের দেশে কবরস্থ হয়ে থাকবো। আল্লাহ নবী ওয়াদা করলেন, সঙ্গে সাথী বাচ্চা ছেলে মেয়েরা আল্লাহর নবীকে বার ডেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ ইযহাব ইলাল বাইত, চলুন এবার আপনি আমাদের বাড়ির দিকে চলুন, আপনাকে নিয়ে যাব আমাদের বাড়ি। আল্লাহর নবী মাঝখানে ৩৫০০ বাচ্চা ছেলে মেয়ে নবীকে ঘেরাও করে নিয়ে এবার নবীকে নিয়ে চলেছেন ওদের বাড়ির দিকে। ৫৫ কিলোমিটার মতো রাস্তা আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন। ওদের মনে আর আনন্দ ধরে না। মদিনার বাচ্চা ছেলে মেয়েদের ভিতরে কিছু কবি ছিল, কবি ভালো ভালো গজল গাইতে জানতো, নতুন নতুন কবিতা লিখতে পারত। ওই ১০-১১ বছর ১৩ বছরের বাচ্চা ছেলে মেয়েরা, এদের ব্রেন মগজ আল্লাহ তো পরিষ্কার করে দিয়েছিলেন, হঠাৎ করে নতুন কবিতা তৈরি করে নিয়েছে। আর কবিতা ওরা গাইতে গাইতে নবীকে নিয়ে যাচ্ছেন, যে কবিতা আমরা মাঝে মাঝে কিয়ামে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরবি ভাষায় পাঠ করি। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়ি ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দায়ী। আমার নবী যেদিন হিজরত করে প্রথম মদিনায় ঢুকছেন, মদিনার বাচ্চা ছেলেমেয়েরা এই কবিতা তৈরি করে আমার নবীরে নিয়ে গাইতে গাইতে যাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কবিতাটা ওদের তৈরি করা। ওই বাচ্চা ছেলে মেয়েরা ওই দিন ওই কবিতা তৈরি করল। কবিতাটির বাংলা মানে হলো, তলাল বাদরু আলাইনা, আজ মদিনার দেশে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, মিন সানিয়াতিল বিদায়ি, আজ মদিনার অন্ধকার দূর হয়ে গেছে। এ মদিনাবাসীরা, মদিনায় আজ পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। বিশ্ব নবীর চাঁদ মুখ মদিনায় এসে গেছে, মদিনায় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, মদিনার অন্ধকার দূর হয়ে গেছে। আয় কে আসিস, কে দেখবি, তাড়াতাড়ি করে দৌড়িয়ে আয়, আল্লাহ নবীর চাঁদ মুখ দেখে জীবনের দুঃখ নিবারণ করে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আরো গজল গাইলো তারা। ওরা বলল, আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরা ওয়াদালি আনতা মিসবাহুস সুদুরি। আল্লাহ নবীর নামে আরবি ভাষায় কবিতা গাইতে গাইতে যাচ্ছে। ওরা বলল, আসমানের চাঁদের থেকে বিশ্ব নবীর মুখের জ্যোতি বেশি, আসমানের সূর্যের আলোর থেকে নবীর চেহারার সৌন্দর্য বেশি। আজ আমাদের মদিনার দেশে চাঁদ সূর্য একসঙ্গে উদয় হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আয় রে আয়, কে দেখবি আয়, চাঁদ দেখে যা, সূর্য দেখে যা, ভালো মানুষ দেখে যা, ভালো মানুষের মুখ দেখে যা, ভালো মানুষের কথা শুনে যা। মদিনার বাচ্চা ছেলে মেয়েরা আওয়াজ দিয়ে দিয়ে সমস্যরে যখন গজল গাইতে শুরু করলো, রান্না ঘরের ভিতরে যে যেখানে ছিল নারী পুরুষ সব ছাদের মাথে উঠে গেছে, কেউ দরজা দিয়ে বাইরে বেরিয়েছে, রাস্তার ধারে সব ভিড় জমিয়ে দিয়েছে। আমাদের দেশে যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আসে, দেখবেন রাস্তার ধারে মানুষেরা লাইন দিয়ে থাকে, গাড়িতে করে যাবে, দেখা হবে। ওই রকম মদিনার দেশে রাস্তার ধারে ধারে ছাদের মাথায় নারী পুরুষ দাঁড়িয়ে গেছে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার জন্য। আল্লাহর নবীর চাঁদ মুখ দেখছে আর সকলে মারহাবা মারহাবা বলে বলে আওয়াজ তুলতে শুরু করেছে। বন্ধুগণ, বিশ্ব নবীর লম্বা হিজরতের কথা আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছিলাম সংক্ষেপ আলোচনা, সেটি হলো এই, ওই 11 বছরের ছেলেটি হযরত সাদ কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, আল্লাহ জান্নাতি মানুষ সাব্যস্ত হয়ে গেল। 13 বছরের বাচ্চা ছেলেটি নবীর কাছ থেকে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে যেদিন মুসলমান হলো, সেই দিন থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত এই লোকটি এক ওয়াক্ত নামাজ আমার নবীর পিছনে কাজা করে নিয়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটির বয়স হয়েছে তখন 17। 13 বছরের যে ছেলেটি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে নবীর কাছ থেকে দাবি করে নিয়েছিল, আপনি যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, আমাদের মদিনার দেশে আপনাকে কবরস্থ হয়ে থাকতে হবে, ঘুরবো ফিরবো উঠবো বাড়াবো, আপনার কবরটা থেকে কলিজা ঠান্ডা করব, দাবিটা করে নবীকে ওয়াদা করে নিয়েছিল। কিন্তু তকদিরটা মন্দ ছিল, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহর কবর দেখা তার জন্য দুনিয়ায় নসিবে জুটেনি। ও দাবিটা আদায় করে নিয়েছিল অন্য মানুষের উপকারের জন্য।
ওর নসিবে জুটিনি। এই ছেলেটির বয়স তখন 17 হয়েছে, মাত্র 4 বছর কলেমা পড়েছে, কলেমা পড়ে মুসলমান হয়েছে। নবী যেদিন মদিনায় গেলেন, সেদিনে মদিনার মানুষদের দিয়ে একটা নতুন মসজিদ তৈরি করলেন। মসজিদের নাম মসজিদে কোবা। হাজী সাহেবরা দেখে এসেছে, বিশ্ব নবী একটা মসজিদ তৈরি করলেন, সেখানে কিছুদিন নামাজ আদায় করলেন। তারপর আল্লাহ নবী সেখান থেকে সরে এসে যেখানে বর্তমানে ঘুমিয়ে রয়েছেন, এই জায়গাটার নাম হলো মসজিদে নববী। এইখানে নতুন মসজিদ নবী নিজে হাতে গাড়লেন। সেই মসজিদের পাশে নবী ঘুমিয়ে রয়েছেন। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়ার সব প্রত্যেকটা হাজির নাম আমলে জুটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী ওখানে মসজিদ গাড়লেন, খেজুরের পাতার ডাটা দিয়ে বেড়া দিয়ে মসজিদ তৈরি করলেন। মদিনার মুসলমানেরা দৌড়ে দৌড়ে এসে যায় আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য। 4 বছর এই ছেলেটি একটা না 5 ওয়াক্ত নামাজ পড়ছে। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আনতে মসজিদে নববীর মেহরাবে বসা। রাসূলের সেই মেহরাবটি আজও মদিনার মানুষ যত্ন করে রেখে দিয়েছে। উপর দিকে গোল করে লেখা রয়েছে আরবি ভাষায় জড়ানো অক্ষরে, হাযা মেহরাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জড়িয়ে জড়িয়ে ফুলের মতো নকশা করে লেখা রয়েছে। যারা ভালো আরবি পড়তে জানে তাদের পক্ষে পড়া সম্ভব, সাধারণ যারা কোরআন পড়তে জানে ওরা পড়তে পারবে না, কারণ ফুলের মতো জড়িয়ে নকশা করে লেখা রয়েছে। দেখলে মনে হবে ফুল নকশা, কিন্তু আসলে আরবি ভাষায় লেখা রয়েছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 10 বছর যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিল, সেই জায়গা হলো এই জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতি 5 ওয়াক্ত নামাজ হয়ে গেলে লক্ষ লক্ষ হাজী নবীর মেহরাবকে সামনে রেখে 2 রাকাত করে নফল নামাজ পড়ে। কারণ নবীর 10 বছরের টোটাল নামাজ আল্লাহ কবুল করেছে। কোন হাজী ওখানে দাঁড়িয়ে যদি 2 রাকাত নামাজ পড়ে, তার জীবনের কোন নামাজ কবুল না হলো ওই 2 রাকাত নবীর ওসিলা করে কবুল হয়ে যাবে। যদি 2 রাকাত সুযোগ পায়, ওই 2 রাকাত কবুল হয়ে যাবে আমার নবীর ইজ্জতের খাতিরে। আরে 2 রাকাত নামাজ রসিলা করে আল্লাহ একদিন তাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়ে দেবেন। তাই হাজিরা যখন এই সুযোগ পায়, প্রতি 5 ওয়াক্ত নামাজ হয়ে গেলে হাজারে হাজার মানুষ ওখানে লাইন দেয় একটু নফল নামাজ পড়ার জন্য। ভাইরা আমার, এই মেহরাবে নবী বসা। হঠাৎ করে দক্ষিণ দিকে মানে যেদিকে হলো কিবলা, এই দক্ষিণ দিক থেকে একজন ঘোড়সওয়ার ঘোড়ার পিঠে চেপে খটখট করতে করতে ঘোড়ার পিঠে চেপে দরজার কাছে এসে বলছেন, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবী সাহাবীরা বলছেন, মা হাজার রাজুল, কে এসেছে? আল্লাহর নবীকে ডাকছেন। এর একটু বাইরে বেরিয়ে দেখল একজন ঘোড়সওয়ার। জিজ্ঞাসা করছেন, মা নামতা মা ইসমুকা মা হালুকা ইয়া কি, কে তুমি, নাম কি, কি জন্য এসেছো? ও বলছে, আমি হুনাইনের পাহাড়ি এলাকা থেকে এসেছি। মক্কা থেকে 1,15,000-এর মতো মানুষ হুনাইনের পাহাড়ের উপরে তাঁবু গেড়েছে, মুহাম্মাদের সঙ্গে যুদ্ধ করবে। তাই যুদ্ধ করবে বলে এসেছে। আমার কাছে একটা চিঠি লিখে পাঠিয়েছে, মোহাম্মদ যদি যুদ্ধ করতে রাজি হয় তাহলে চিঠির উল্টো 20টা লিখে দিতে বলেছে। ওরা তাহলে অপেক্ষায় থাকবে। আর মোহাম্মদ যদি যুদ্ধ করতে রাজি না হয় তাহলে ওরা ফিরে আবার মক্কায় চলে যাবে। ইসলাম নিকৃষ্ট, এটা ওরা স্লোগান দিতে দিতে যাবে। মোহাম্মদ ভয় করে, যুদ্ধ করতে চায় না। ও ধর্ম দুনিয়ায় শ্রেষ্ঠ না। আর মোহাম্মদ যদি বীরত্বের পরিচয় দিয়ে যুদ্ধ করতে যায় তাহলে বুঝবো মোহাম্মদের ধর্মের উপরে মহব্বত আছে। আল্লাহ নবী মদিনার মুসলমানদের ডেকে বলছেন, ওগো আসরের নামাজ হয়ে গেছে। একজন ঘোড়সওয়ার চিঠি নিয়ে এসেছে আমাদের কাছে। চিঠির পৃষ্ঠা লিখে দিয়েছে, আমরা মক্কাবাসীরা বদরের যুদ্ধ করে হেরে গেছি, ওহদের যুদ্ধ করে হেরে গেছি, আহজাবের যুদ্ধ করে হেরে গেছি, খন্দকের যুদ্ধ করে হেরে গেছি। কয়েকটা যুদ্ধেরই ভিতরে করলাম, হেরে গেলাম। আমাদের হারার মূল কারণ কাবার চাতলে বসে মিটিং আমাদের রায় সাব্যস্ত হয়েছে। আমরা পাহাড়ের নিচে থাকতাম, মুহাম্মদের দলবল পাহাড়ের উপরে উঠতো। আর পাহাড়ের উপরে যারা থাকে ওরা সুবিধা পায় বেশি, পাথর ছুটতে সুবিধা পায়। নিচের থেকে পাথর ছুড়লে উপরে মারা যায় না, কিন্তু উপর থেকে নিচে ছুড়লে বেশি মারতে সুবিধা হয়। মোহাম্মদ দলবল নিয়ে পাহাড়ের উপরে উঠতো, এই জন্য প্রত্যেকটা যুদ্ধে মোহাম্মদ জয়ী হতো। তাই আমরা কাবার চাতলে মিটিং করে এসেছি। ইহুদি আমাদের সঙ্গে আছে, এই যুদ্ধে খ্রিস্টান আমাদের সঙ্গে আছে। আর মক্কার আমরা কুরাইশদের দল প্রত্যেক কদর সব মানুষ একসঙ্গে 1,15,000-এর মতো এসেছি। মোহাম্মদের সঙ্গে এবার মোকাবিলা
মোকাবেলা করে আমরা জয়ী হব। আমরা এবার আর হারবো না, তবে এবার আর পাহাড়ের নিচে থাকবো না, আমরা সব পাহাড়ের উপরে স্পেশাল অ্যাডভান্স তাবু গড়িয়ে নিয়েছি। মোহাম্মদ যদি তুমি রাজি হও তাহলে ময়দানে এসো, আমরা তোমার সঙ্গে মোকাবেলা করে দেখাবো আমাদের পৌত্রিকতার মর্যাদা, ধর্মের মর্যাদা বেশি। রাসূল বললেন, মদিনার মুসলমানেরা, যুদ্ধ তো তোমরা করবে, আমি আর একা কি করব? আমার একার পক্ষে তো যুদ্ধ করা সম্ভব না। এখন কোনটা করা যাবে? চিঠির উত্তর কি লিখবো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নামাজ পড়ি আপনার পেছনে, আর আল্লাহর কাছে হাত তুলি আর কাঁদি, বলি আল্লাহ কখন একটু যুদ্ধের ঘোষণা হবে, যুদ্ধের দামামা বাজবে, আমরা একটু ময়দানে যাব মোকাবেলা করতে, যে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, এটা আমাদের জীবনের বড় শখ। কারণ আপনি জানিয়েছেন হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে ওদের কোনো হিসাব নিকাশ হবে না। যারা খোদার দিন প্রচার করতে যেয়ে দুনিয়া থেকে শহীদ বরণ করবে, এরা কবর থেকে হাসরে উঠবে, ওখান থেকে নাচতে নাচতে বেসতে যাবে, এদের কোনো হিসাব নিকাশ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই মরণটা আমাদের খুব প্রিয়, পছন্দনীয়, কিন্তু যুদ্ধ না হলে তো হয় না। তাই আমরা অপেক্ষা করি কখন কোন দিন একটু যুদ্ধের খবর হবে। হঠাৎ খবর হয়েছে মানে আমরা খুশি। আল্লাহ নবী, আমরা যুদ্ধ করতে রাজি আছি, ইসলামের জন্য, খোদার দিন প্রচারের জন্য আমরা মোকাবেলা করব। নবী বলছেন, নগর 1,15,000-এর মতো এসেছে, তোমরা কতজন একটু গণনা করো। মসজিদে নববীতে আসরে নামাজ হয়ে গেছে, এছাড়া কি বাড়ি ঘরে আর কোন মুসলমান আছে? সাহাবীরা বলল, লা ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি মুসলমান হয় সে আপনার পিছনে 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে। অতএব কোন মুসলমান ঘরে আছে বলে আমাদের বিশ্বাস নাই। মুসলমান যে হবে এসে আজান হলে মসজিদে আসবে। অতএব টোটাল মুসলমান আমরা সব মসজিদে আছি। নবী বললেন, কতজন তোমরা একটু গণ। সাহাবীরা গণনা করলো, মুসলমানের সংখ্যা হয়েছে 4,500। কতজন বললাম? 4,500। সৈন্যরা হলো 1,15,000। মোকাবেলা করা যাবে তো নাকি? এখন যদি এইরকম হয়, বলবে মৌলবীর মাথা গরম হয়ে গেছে, ওখানে গেলে নিঃশেষে খেয়ে ফেলবে সব। ওরা 1,15,000, আমরা মাত্র 4,500। ঝামেলা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না। গেলে আর কেউ ফেরবে না, বিবি বাচ্চা ও আর জীবনে কারো নসিবে জড়বে না, আর ওরাও জীবনে আর বাপকে পাবে না, স্বামীকে পাবে না, দরকার নেই। নবী বললেন, তোমরা কতজন? বলে, আমরা 4,500। আল্লাহ নবী বললেন, তোমরা পারবে? বলে, আল্লাহ যদি রহম করে আমরা মোকাবেলা করে জয়ী হব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, ওই বিশাল ভয়ঙ্কর যুদ্ধ হবে হুনাইনের পাহাড়ি এলাকায়। ওরা পাহাড়ের উপরে উঠেছে, নিচে পাথর ছুড়বে, তোমরা থাকবে নিচে। ওরা অ্যাডভান্স আগে জায়গাগুলো সব দখল করে নিয়েছে, তোমাদের হঠাৎ যে ওদের সঙ্গে মোকাবেলা করতে হবে। এ সাহাবীরা, তোমরা ভীত সন্ত্রস্ত নও তো? বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা ভীত সন্ত্রস্ত নই। নবী বললেন, তাহলে কার নেতৃত্বে যুদ্ধ করবে? কে তোমাদের নেতৃত্ব দেবে বলো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যত যুদ্ধ হয়েছে প্রত্যেকটি যুদ্ধে আপনি সেনাপতি ঠিক করে দিয়েছেন, আর আমরা সেনাপতির সেনাপতিত্ব গ্রহণ করে যুদ্ধ করেছি। আল্লাহ আমাদের জয়ী করে মুখে হাসি ফুটিয়েছেন। হুনাইনের পাহাড়ি এলাকায় আমাদের সেনাপতি কে হবে, নেতা কে হবে, ওটা আপনি ঠিক করে দেবেন, আর আপনার নেতৃত্ব নিয়ে সেনাপতির কথা শুনে মোকাবেলা করব ময়দানে। আল্লাহ নবী বললেন, শোনো, ওই যুদ্ধের ময়দানে সেনাপতি যে হবে, আমি একটা নতুন নাম তোমাদের কাছে প্রস্তাব দেব। সাহাবীরা বললেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই নতুন নামটি কি বলেন? আল্লাহ নবী বললেন, ওই আবু প্রান্তরের বাদলা বাগানে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে ওয়াদা করেছিল মদিনার দেশে কবরস্থ হয়ে থাকার জন্য। 13 বছরের ছোট্ট বাচ্চা ছেলেটি, সে আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। বর্তমানে মদিনায় আমি আছি 4 বছর। কতদিন বললাম? বর্তমানে মদিনায় 4 বছর আছি। ছেলেটি 4 বছরের কলেমাধারী। ওই ছেলেটির বয়সে যখন 17 পদার্পণ করেছে, নাম হলো তার হযরতে হুযায়ফা, সাদের বন্ধু। আমি এই ছেলেটাকে প্রধান সেনাপতির নাম হিসাবে প্রস্তাব দিলাম। তোমাদের যদি দ্বিমত থাকে তাহলে বলো। 17 বছরের বাচ্চা ছেলেটা যুদ্ধের প্রধান সেনাপতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা একে অপরে একটু কানাঘুষো করছে, বলে, নবী বোধহয় ভয়ঙ্কর যুদ্ধের চিন্তা করতে যে মাথাটা একটু গরম টরম হয়ে গেছে। আল্লাহ নবী এই যুদ্ধে অন্তত সেনাপতি হিসাবে ওই লোকটার নাম প্রস্তাব করলে ভালো হতো, যার নাম হযরতে ওমর, যার নাম হযরতে খালিদ বিন ওলীদ, যার নাম হযরতে আলী মুর্তজা,
এমন করে বড় বড় বীর যোদ্ধা তলহা বিন ওসমান, এরা বড় বড় বীর যোদ্ধা। নবী এদের নাম ঘোষণা করলে ময়দানের সামনে এগিয়ে গেলে সুবিধা হতো। একটা বাচ্চা ছেলে এই নতুন যৌবনে পদার্পণ করেছে, বয়স মাত্র 17ই পড়েছে, আর ওই ছেলেটা কি নেতৃত্ব করবে? আর বড় বড় বীর যোদ্ধারা তার নেতৃত্ব মেনে ময়দানে মোকাবেলা করবে, সেও তো এক লজ্জার ব্যাপার। সাহাবীরা একে অপরে কানাঘুষো করছে। আল্লাহ নবী বলছেন, রে সাহাবীরা, আমি যে প্রস্তাব দিলাম প্রস্তাবে তোমাদের মতামতটা কি বলো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রস্তাব দিয়েছেন আমাদের কারো দ্বিমত নাই প্রস্তাব মেনে নিতে, তবে একটা কথা যদি অনুমতি দেন তাহলে বলি। নবী বলছেন, বলো নাকি? বলে, আপনি যদি ওমরের নামটা বলতেন ভালো হতো, আলী রাদিয়াল্লাহর নাম বললে ভালো হতো, তালহা বিন ওসমানের নাম বললে ভালো হতো, খালিদ বিন ওলীদের নাম যদি বলতেন আমরা খুব পছন্দ করতাম। কারণ এদের চেহারা দেখলে শত্রুরা 3-এর 2 অংশ পালিয়ে চলে যায় ভয়ে, এদের দেখলে পালিয়ে চলে যায়। আর ওই বাচ্চা ছেলেটির নাম আপনি কেন ঘোষণা করেছেন? ব্যাপার তো বুঝলাম না। নবী বলছেন, শোনো, তোমরা যাদের নাম বলছো ওরা সকলে বিবাহিত, ওদের বিবি আছে, বাচ্চা আছে ঘরে। যুদ্ধের ময়দানে মোকাবেলা করতে যে শত্রুদের সামনে যখন পড়ে যাবে, বিবির কথা চিন্তা করে হয়তো পিছনে হটে আসবে, সন্তানের কথা চিন্তা করে পিছনে হটে আসতে পারে। আমি গেলে হয়তো ওরা আমারে প্রাণ নাশ করে দেবে, বাচ্চাটা এতিম হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, এই চিন্তা করে পিছনে হটে আসতে পারে। তবে যে ছেলেটার নাম আমি প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা করেছি, হোনামের পাহাড়ি এলাকার, ওই ছেলেটির এখনো বিয়ে শাদী হয়নি, ওর বিবির চিন্তা মগজে নাই, সন্তানের চিন্তা নাই, ওর বাপও দুনিয়ায় বেঁচে নাই, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তাই তার নামটা প্রধান সেনাপতির তালিকায় লিখেছি। আমি এই জন্য ঘোষণা করেছি ও কারো চিন্তা করে পিছনে হটে আসবে না, ও একমাত্র দুনিয়ায় ভালোবাসে আমি মুহাম্মদ আমাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একমাত্র আমাকে বেশি ভালোবাসে, আর আমার ভালোবাসা রক্ষা করতে যে ও সামনে যখন এগিয়ে যাবে আর পিছনে কারো দিকে তাকাবে না। এই জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ওর নামটা ঘোষণা করেছি। আমার এই চিন্তাটা যদি ভুল হয় তাহলে সংশোধন করে অন্য লোকের নাম বলে দেব, তোমাদের খুশি করব, তোমরা বলো ভাই। সাহাবীদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তা ভাবনাটাই হলো ঠিক, আপনার চিন্তা ভাবনা ঠিক। এই ভিতরে কয়েকটা যুদ্ধ হয়ে গেছে, শত্রুদের সামনে বললে বিবির কথা মনে হয়, বাচ্চার কথা মনে হয়, বাপের কথা মনে হয়, দুনিয়ার সংসার চিন্তা ভাবনার কথা মনে হয়। অনেক সময় সে কথা মনে করে আমরা পিছনে হটেছি অনেক সময়। কিন্তু যার বিবি নাই, বাচ্চা নাই, বাপ নাই, দুনিয়ার কারো কথা চিন্তা করে পিছনে হটবে না, ওই লোকটি সেনাপতি হলে ভয়ঙ্কর যুদ্ধে আমাদের সুবিধা হবে। নবী গো, আমাদের কারো দ্বিমত নাই তার নেতৃত্ব মেনে নিতে। আল্লাহ নবী ডেকে বললেন, 4500 সাহাবী, তোমরা সকলে একমত? সকলে বললেন, না ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, বাবা হুযায়ফা, ও নবদম্পত যুবক ছেলেটি, যেদিন আমার হাতে হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছো, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি কোনদিন আমার পিছনে তোমাকে জামাতের নামাজ পড়া ছাড়া অন্য কোথাও দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ 4 বছর কাল একখানা আমার পিছনে তোমাকে জামাতের নামাজ পড়তে দেখেছি, 5 ওয়াক্ত আমার পিছনে ছাড়া কোথাও তুমি দাঁড়াও না। আমি মুহাম্মদ নামাজে সালাম ফিরে পিছনে তাকালেই তোমাকে দেখি, আমি তোমাকে দেখতে পাই, তোমার চেহারাটা আমার নজরের সামনে পড়ে যায়। আমি রাসূল তোমারে দেখে দেখি হৃদয়ে বড় ভালোবেসেছি, তাই আমি এই বড় যুদ্ধের সেনাপতির নাম তোমার নাম ঘোষণা করেছি। বাবা, তোমার মতামতটা কি একটু বলো শুনি। সকলে মেনে নিয়েছে তোমার নেতৃত্ব, কিন্তু তুমি কি করবে সেটা তো আমার শোনার প্রয়োজন দরকার রয়েছে। বাবা হুযায়ফা, তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে কিনা বলো। নবী জিজ্ঞাসা করছেন, কোথায় তুমি একটু দাঁড়াও বাবা, তোমার মতামতটা শুনতে চাই। হুযায়ফা ওঠে না, দাঁড়ায় না, কথাবার্তা কিছু বলে না। নবী বলছেন, রে সাহাবীরা, আমার হুযায়ফা লজ্জায় পড়ে গেছে নাকি? তোমাদের দলের ভিতরে কোথায় মাথা নিচু করে বসে রয়েছে, তোমরা একটু খুঁজে আমারে দেখিয়ে দাও। আমি নবী এখান থেকে হুযায়ফাকে দাঁড় করিয়ে একটু কথা বলতে চাই। ও লজ্জায় পড়ে গেছে, হয়তো বাচ্চা মানুষ, বড় বড় বীর যোদ্ধাদের নেতা হবে, সেই লজ্জায় হয়তো দাঁড়াতে চাইছে না। তোমাদের কার পাশে বসে আছে একটু দেখো। সাহাবীরা ডাইনে বামে সামনে পিছনে 4500 মুসলমানের ভিতরে মসজিদে নববীর ভিতরে এদিক ওদিকে তাকিয়ে থাকে, হুযায়ফা আসলে মজলিসে নাই।
গেলে অন্তরে বাঁচলো, একবার দেখারও দরকার করে না। আল্লাহ নবী বললেন, আমার সাহাবী প্রতিদিন আমার পিছনে সে দাঁড়ায়, আমার পিছনে নামাজ পড়ে, আর সেই সাহাবী আজ আমার পিছনে নাই। কি হলো করে খবর নিতে আমার কি আছো? হুযায়ফার বাড়ির খবরটা আমার কাছে পৌঁছে দিয়ে দেবে। সাহাবীরা একে অপরের দিকে যাচ্ছে। ওর বাড়ি কোথায় তো অনেকে জানে না, চেনে না। মসজিদে আসে তাই দেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, নবীর একজন মহব্বতের সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, ইনি দাঁড়িয়ে গেলেন মধ্যে, ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, যদি বেয়াদবি মনে না করেন একটা কথা বলি। রাসূল বলছেন, ভাই কি কথা বলো না? বলে, কথা হলো এই, আমার বাড়িটা হুযায়ফা টপকিয়ে যেতে হয়। আমি যখন নামাজ পড়তে আসি ওর বাড়ি টপকিয়ে আসি, আবার যখন বাড়ি যাই ওর বাড়ি টপকিয়ে যাই। একই রাস্তায় পাহাড়ের গুহার ভিতরে ওরও বাড়ি আমারও বাড়ি, পাহাড়ের গর্তের ভিতরে আমাদের দুইজনের বাড়ি। হযরত হুযায়ফা যেমন গরীব, ইয়া রাসূলুল্লাহ আমিও তেমন গরীব, পাহাড়ের গুহার আমরা ঘর বেঁধে বাস করি। রাসূল বললেন, তুমি ওর বাড়ি চেনো? বলে, হ্যাঁ। বলে, তাহলে ওর খবরটা আমাকে একটু পৌঁছে দিবি। সাহাবী বলল, না আমি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ওগো হুযায়ফার খবরটা আমার কাছে পৌঁছে দেবে। আর একটা কথা একটু তার কাছে বলবে, এই মসজিদে নববীতে যে আলোচনাটা হলো ও তো জানে না, খবর রাখে না। আমি তার নামটা সেনাপতির তালিকা বিবদ্ধ করে আগামীকাল সকালে ফজরের নামাজ বাদ হুনানের পাহাড়ি এলাকায় যুদ্ধ করতে পাঠাবো ঠিক করেছে। 4,500 সৈন্যের নেতা হবে হুযায়ফা। 1,15,000 থেকে 25,000 সৈন্যের সঙ্গে যুদ্ধ হবে মুসলমানদের। এই খবরটা একটু ওকে পৌঁছে দিতে হবে। আর ও যেন তাড়াতাড়ি আমার সঙ্গে সাক্ষাৎ করে। ও সেনাপতিত্ব করবে কি না করবে, যদি করতে না চায় আমি নবী নামটা পাল্টে অন্য ব্যক্তির নাম বলবো। ওর মতামত আছে কিনা আমার একটু জানার দরকার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। আল্লাহ নবী বললেন, না আমি আঁকি। বলো না কি কথা? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই কথাটা আমার মুখে না বলে আপনি যদি একটু লিখে দেন একটা কাগজে, আর সেই কাগজ তোর কাছে ফেলে দিলে ওরা আর বিশ্বাস করতে অসুবিধা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল ডেকে বলেন, আলী লেখো তো একটা চিঠি লেখো। আল্লাহ নবী বায়ানটা বলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু চিঠি লিখে দিয়ে দিলেন। নবীর হাতে একটা আংটি ছিল, হযরত আবু বকর সিদ্দিক স্বর্ণকারের দোকান থেকে বানিয়ে এনেছিলেন। আংটির উপরে আরবি ভাষায় লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন কোনো জায়গায় চিঠি পাঠাতেন ওই আংটিতে একটু কালি মাখি একটা করে স্টাম্প মেরে দিতেন। হাই স্কুলের হেডমাস্টাররা যেমন স্টাম্প মেরে দেয় না, স্কুলে হেডমাস্টারেরা বিভিন্ন দরখাস্তে স্টাম্প মেরে দিয়ে দেয়, ওই রকম একটা স্টাম্প আল্লাহ নবী যখন বিদেশিদের কাছে চিঠি পাঠাতেন ওই মুহাম্মদ রাসূলুল্লাহ লেখার উপরে কালি লাগিয়ে একটা করে স্টাম্প লাগিয়ে দিত। আর এই চিঠিটাই নবীর কাছ থেকে এসেছে ওটাই প্রমাণ হতো। আল্লাহর নবীর সাহাবী আলী চিঠিটা লিখে দিলেন, নবী বায়ানটা বলে দিলেন। আর আল্লাহ নবীর আঙ্গুলের উপরে কালি একটা স্টাম্প লাগিয়ে দেওয়া হয়েছে। চিঠিটা নিয়ে বুক পকেটে জমা করে নিয়ে হযরত আবু উবাইদা ঘোড়ার পিঠে চেপে দ্রুত ছুটে চলে যাচ্ছেন। মদিনার মুসলমানদের বলল, গো তোমরা সব তৈরি হও, রেডি হও, আগামীকাল সকালে ফজরের নামাজ আনতে ওই হুনানের পাহাড়ের ধারে যুদ্ধ করতে যেতে হবে। ওরা আমাদের সম্পর্কে যেন কোন রকম বাজে মন্তব্য না করে। ছেলেটি চেপে দৌড়াতে দৌড়াতে হুযায়ফার সেই পাহাড়ের দুচালা এমন করে ঝুপড়ি গুহার ভিতরে ওই দরজার মুখে আওয়াজ দিচ্ছেন, ইয়া কি হুযায়ফা ইকরিম বাবাকা, এ আমার ভাই নবীর সাহাবী হুযায়ফা একটু দরজা দিয়ে বেরিয়ে আয়, দুটো কথা বলতে চাই। সালাম দিয়েছেন দরজার সামনে দাঁড়িয়ে, আসসালামু আলাইকা আহলাল বাইত, এ বাড়িওয়ালা সালাম গ্রহণ করো। ইকরিজ বাবাকা, দরজা দিয়ে একটু বাইরে বেরিয়ে পড়ো। শেষ খবর পৌঁছাতে দাঁড়িয়ে থাকলো 2-5 মিনিট, কেউ বার হয় না, দরজা খোলে না। মনে চিন্তাগ্রস্ত বোধহয় হয়েছে, বেরুনের মতো বোধহয় ক্ষমতা নাই। বাড়ির কোন লোকজন যদি থাকে নিশ্চয়ই দরজা খুলবে, আমার কথার মর্যাদা দেবে। আর বড় আওয়াজে সালাম দিয়ে দিলেন, দিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু কোন ব্যক্তি দরজা খোলে না, বাইরে বাহিরে হয় না। হযরত আবু উবাইদা বলে, এবার একটু জোরে আওয়াজ দিয়ে সালাম দিয়ে দেখি, যদি কোনো ব্যক্তি ঘুমিয়েও থাকে অন্তত ঘুম ভেঙে যেন ঠেলে ওঠে, আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারে। একেবারে ফুল ভোল্টেজ দিয়ে ভাইজান আওয়াজ দিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম
আলাইকুম ইয়া আহলাল বাইত ইখরিজ বাবাকা, ও বাড়িওয়ালা কে তুমি বাড়ি আছো, তাড়াতাড়ি করে উঠে বড়, দরজা বেরিয়ে এসো, আল্লাহর নবীর দরবার থেকে এসেছি। এবার দেখা গেল বয়স্ক একটা বুড়ি মেয়ে ছেলে, ফুরুতুরে বুড়ি, মাজা দোমড়ানো, হাতে একটা লাঠি, লাঠি উপরে ভর দিয়ে খুটখুট করে দরজা খুলে বাইরে বেরিয়ে এসে বলছেন, মা নামতা, কে তুমি? ওগো। বলে আনা আবু উবাইদা, আমি নবীর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী, আমার নাম হলো অমক। বলছে মা হালুকা, বলে কি খবর? বলে এসেছি তার সঙ্গে সাক্ষাৎ করতে, নবী একটা চিঠি দিয়েছে তাই দেওয়ার জন্য। বলে এত লেট করে ফেললে কেন? আমার ছেলের কত বন্ধু বান্ধব এসেছিল, তারা তো আমার ছেলেরে নিয়ে চলে গেছে মদিনায়। আজকের বিকালে বিয়ে, হুযায়ফার আজকের বিয়ে হবে, আমার 17 বছরের বিয়ে হবে। 15 বছর এক যুবতী সুন্দরী মেয়ের সঙ্গে আমি বৃদ্ধা মা আর কাটনি করতে পারি না, কাজকর্ম করতে পারি না, আমার ছেলে আমার কষ্ট দেখে সহ্য করতে পারি না। আজকের বিকাল আসরে নামাজ আনতে আমার ছেলের বিয়ে হবে, বন্ধু বান্ধব এলাকার নিমন্ত্রণ করে নিয়ে ঘোড়ার পিঠে চেপে চলে গেছে বিয়ে বাড়ি। বিয়ে করে আবার সন্ধ্যার পরপরই ফিরে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই তোমাকে নিমন্ত্রণ করেছিল, তুমি এসেছো বিয়ে বাড়ি যাবে, ভালো মন্দ খাবে, কিন্তু একটু লেট করে ফেলেছো বাবা। আমার ছেলে বন্ধু বান্ধব নিয়ে চলে গেছে, এই রাস্তা দিয়ে চলে যাও, একটা বড় খেজুর বাগান দেখবে, খেজুর বাগান পেরিয়ে দেখবে একটা বস্তি আছে, কিছু মানুষের বাড়ি আছে, ওখানে আমার ছেলে হুযায়ফার বিয়ে। মদিনার নজব গোত্রের এক সুন্দরী যুবতী 15 বছরের মেয়ের সঙ্গে আমার ছেলে হুযায়ফার বিয়ে হবে। নতুন বৌমা বাড়ি আসবে, রান্না বান্না করবে, আমি বুড়ি মা আমারে খাওয়াবে, জীবনে একটু স্বস্তি পাবো, ছেলে আমারে আর কষ্ট দিতে চায় না। এই জন্য আজ নতুন বউ মানতে গিয়েছে, বন্ধু বান্ধবের সাথে গেছে। যাও বাবা, এই রাস্তা দিয়ে চলে যাও, আমার ছেলের বিয়ের অনুষ্ঠানে হাজির হও। আবু উবাইদা ডেকে বলে, ইয়া আল্লাহ, আমি তো জানি না আজকের ওর বিয়ে, ব্যাপারটা তাও তো বুঝি না। এই জন্য নবীর মজলিসে আসরের নামাজ আজ হাজির হয়নি, বিয়ের দিন বলে। তবে জোহরের নামাজ পড়েছে, জোহরের পর আসরে আর আসেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সংসার জীবনে যদি সুখী হতে চাও, কোন নারীকে নিয়ে যদি সংসারে সুখ ভোগ করতে চাও, বিয়ের দিনটা হয় সোমবার কিংবা শুক্রবারের দিন তোমার অনুষ্ঠান করবে। এই দুটি দিন বিয়ের দিন করলে আল্লাহর আসমানের রহমত বর্ষণ হয় বিয়ে বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে রাত ভর যদি ভিডিও দেয়া হয়, পরের দিন যদি পীর সাহেব ডেকে বিয়ে দেয়া হয়, রহমতের উল্টো অ্যাকশন হবে। আপনাদের এলাকা অবশ্য এরকম হয় না, ভিডিও দেয় যায় না। অনেক আত্মীয় স্বজন এসেছে, থাকার জায়গা দেবে কোথায়? পান্ডেলের ভিতরে মাল ফিট করে দেশে, যতবারই দেখ সব সারা রাত অ্যাকশন হচ্ছে। পরের দিন ফুরফুরা পীর সাহেব ডেকে বিয়ে পড়ানো হচ্ছে। আল্লাহ বলে বিয়েতে গজব সৃষ্টি হবে, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত প্রেম ভালোবাসা তৈরি হবে না। আল্লাহ নবী বললেন, বিয়ের অনুষ্ঠানটা তোমরা করবে আসরের নামাজ বাদ। আসরের নামাজ বাদ, বেলা ঢলে গেলে, পশ্চিম দিকে বেলা ঢলে গেলে আসরের নামাজ বাদ, বিয়ের অনুষ্ঠানটা করবে, খুতবাটা পড়ি আল্লাহর কাছে দোয়া করবে। সূর্য যখন মাথার উপরে থাকবে, দ্বীপ্রহর রৌদ্র তেজ, তখন যেন বিয়ের খুতবা পাঠ করে কোনো নারী পুরুষের জন্য দোয়ার অনুষ্ঠান করবে না। আল্লাহ দরবার ওই সময়টা বিয়ের দোয়া কবুল হয় না। আসরের নামাজ বাদ। আল্লাহ নবী বিয়ের অনুষ্ঠানটা করতে বলেছেন সোমবার এবং শুক্রবার, এই দুটি দিন ঠিক করতে বলেছে। আমাদের দেশেও একবার দেখাও হয় না। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান ভাইরা আমার, হযরত হুযায়ফার সংসার জীবনে সুখী হবে, তাই আসরের নামাজ বাদ বিয়ের অনুষ্ঠান ঠিক করেছেন সোমবারের দিন। বন্ধুদের নিয়ে চলে গেছে, অনুষ্ঠানে সব লোকজন যে বসা, খুতবা পাঠ হবে, এবার বিয়ের অনুষ্ঠান শুরু হবে। এমন সময় ঘোড়সওয়ার সাহাবীটি অনুষ্ঠানে যে দেখছেন খুতবা চলছে, তখন বিয়ের খুতবা চলছে, এরপরে আট নিকাহ কমপ্লিট হবে। আল্লাহ নবী বলেছেন, আন-নিকাহু ইউনাক্কিদু মিনাল ইজাব ওয়াল কবুল, একজন প্রস্তাব পাঠিয়ে দেয় আর একজন মেনে নেয়, এরই বাংলা নাম হলো বিবাহ। একজন প্রস্তাব পাঠায়, আমি অমুকের ছেলে অমুক, অমুক গ্রাম থেকে এসেছি, মেয়ের কাছে প্রস্তাবটা পাঠানো হয়, আর মেয়েটা যদি বলে আমি মেনে নিলাম, ব্যাস ওদের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে প্রস্তাব দিল, মেয়ে যদি বলে আমি কবুল করলাম না, মানলাম না, তাহলে কি বিয়ে হবে নাকি ভাই? বিয়ে হবে না। বরযাত্রী যে গাড়িতে এসেছে ওই গাড়িতে ফিরে চলে যাবে, অসুবিধা কিছু নাই।
লাইন আর হবে না, খাওয়া দাওয়া হবে না, কোন রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে না। মেয়েদের অন্তরটা একটু নরম কমল। 2-10 জন 20 জন 50 জন 100-200 লোক এসেছে কষ্ট করে, হঠাৎ উকিল এসে মেয়ের কাছে প্রস্তাব দেয়, আর ও যদি একবার ঘাড় বেঁকিয়ে বসে ভাই দেখবেন কি মুসিবত হবে তার ঠিক নাই। তবে আল্লাহ ওদের অন্তরটা একটু নরম করে দিয়েছে, লোকজনের দিকে তাকিয়ে ওরা একটু মন নরম করে হোটা বলে দেয়, এই জন্য ওদের নিয়ে সংসারে আজ সুবিধা সুযোগ হয়। ওরা যদি একবার বলে সলিমদ্দির ঘরে যাব না, ওরা উনানে রান্না করবো না, জামা কাপড় পরিষ্কার করবো না, মুসিবত কি হবে তার ঠিক নাই। ভাইজান বিয়ের অনুষ্ঠান চলছে দেখে হযরত আবু বাইদা রাদিয়াল্লাহু আনহু চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। অনুষ্ঠান যে শেষ হয়ে গেছে, এবার খরমা বিতরণ চলছে, খেজুর বিতরণ চলছে। বিয়ের অনুষ্ঠান বাড়ি মিষ্টি মুখের বিতরণের কথা নবী বলেছেন, এটা হলো সুন্নত। মিষ্টি মুখ করাবে, খরমা বিতরণ করবে। অতএব খরমা বিতরণ চলছে, খেজুর বিতরণ চলছে। ওই সময় আল্লাহ নবীর সাহাবী গুটি গুটি পায়ে হুযায়ফার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, মাহালুকা ইয়া আখি। যেই বলেছেন খবর কি, পকেট থেকে চিঠিটা বার করে হযরত হুযায়ফার হাতে দিয়ে দিয়েছেন। হুযায়ফা বলছেন, কোথা থেকে এসেছো? বলে, মসজিদে নববী থেকে আসরের নামাজ বাদ তোমার বাড়ি গিয়েছিলাম, পাইনি। তোমার মায়ের কাছে খবর শুনলাম 64-65 বছরের বুড়ি মা তোমার ঘরে আছে। বলে, না মা। বলে, তোমার মা রাস্তা দেখিয়ে দিয়েছে, তাই রাস্তা দিয়ে খুঁজতে খুঁজতে এসে গেছি। অনেক সময় দাঁড়িয়ে আছি, বিয়ের অনুষ্ঠান চলছিল তাই ব্যাঘাত ঘটাইনি, বিয়ের অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে তাই তোমার কাছে এই চিঠিটা ধরিয়ে দিলাম। হুযায়ফা বলছেন, চিঠিটা কে দিয়েছে? বলে, একটুখানি তাকিয়ে দেখো, চিঠিটা স্টাম্প লাগানো রয়েছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু দেখলো আল্লাহ নবীর নাম লেখা, কালি দিয়ে স্টাম্প লাগানো। চিঠিটা একবার বুকে চুমা দেয়, একবার বুকে লাগায়, একবার মুখে চুমা দেয়, একবার বুকে লাগায়, 3-3 মুখে চুমা দিয়ে বুকে লাগিয়ে হুযায়ফা বলে, ও ভাই ওবাইদা, আল্লাহর নবী চিঠি পাঠিয়েছি, চিঠি পড়লে যতটা খুশি না হবে, তোমার মুখে গল্পটা শুনলে আমি নবীর কথা মনে করে আরো বেশি আনন্দ পাবো। আল্লাহ নবীর সামনে তুমি ছিলে, কি জন্য চিঠি লিখেছে তুমি খবর রাখো, গল্পটা তুমি একটু মুখে বলো, আমি বুঝবো নবীর কথা যেন আমি সরাসরি শুনছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু নবীর মুহাব্বতের সাহাবী, দেখে বলছে, শোনো, আসরে নামাজ পড়তে আল্লাহর নবী সাহাবীদের নিয়ে মসজিদে নববীতে বসেছিল। একজন ঘোড়সওয়ার চিঠি দিয়েছে, তাতে মক্কার অধিবাসীরা 1,15,000 মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে এসেছে। আমাদের মদিনা থেকে হুনাইনের পাহাড়, ওই পাহাড়ের কিনারার উপরে তারা তাঁবু গেড়ে রেখেছে। কাল সকালে ফজরে নামাজ পড়তে যুদ্ধ করতে যেতে হবে। 4,500 মুসলমান মসজিদে বসেছিলাম। নবী 4,500 মুসলমানদের দিয়ে যুদ্ধ করাবে ঠিক করেছে। যুদ্ধের প্রধান সেনাপতির নাম আল্লাহ নবী তোমার নামটা প্রস্তাব করেছে। মদিনার সব মুসলমান মেনে নিয়েছে, কিন্তু তুমি মজলিসে নাই, নবী ওটা জানে না। যেদিন কলেমা পড়েছিলে সেই দিন থেকে নিয়ে আজকের জোহরের নামাজ পর্যন্ত একত্র নামাজ নবীর পিছনে তুমি কাজা করো নাই। এই জন্য নবী তোমার নামটা পছন্দ করে তোমার নামটা ঘোষণা করেছে। কারণ নামাজ পড়ে নবী যখন পিছনে তাকাতো তোমাকেই সামনে দেখতে পেত। আজকের আসরে কেবল দেখতে পাইনি তুমি রোগগ্রস্ত বেমারিতে পড়েছো কিনা, আল্লাহ নবী তাই খোঁজ নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। আর যদি তুমি সুস্থ থাকো তাহলে নবী তোমার কাছে চিঠিটা পৌঁছে দিতে বলেছে। আর চিঠি পেলে একটু নবী তাড়াতাড়ি মদিনায় যেতে বলেছে। আল্লাহ নবী তোমাকে দেখার জন্য অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়ে রয়েছে। তুমি কখন যাবে মদিনায়, নবী তোমাকে দেখার জন্য রাস্তার দিকে ফিরে তাকিয়ে রয়েছে। যত তাড়াতাড়ি পারো একটু মদিনায় যে নবীকে তুমি খুশি করো, কারণ নবী তোমার নাম সেনাপতি ঘোষণা করে বড় মুসিবতে পড়েছে। তুমি সেনাপতিত্ব করতে রাজি হবে কিনা, নবী সংশয়ের মাঝখানে আছে। হযরত হুযায়ফা বলছে, সাদ্দাকতা ইয়া আখি, দাঁড়া। বলেই করেছে কি জানেন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু ওনার সেই বিয়ের সাজানো ঘোড়াটা খেজুর গাছের গায়ে বাঁধা ছিল। গুটি গুটি পায়ে খেজুর গাছের কাছে এসে ঘোড়ার দড়িটা খুলে দিয়ে ঘোড়ার পিঠে লাফ মেরে ঠেলে উঠেছে। লোকজনে তখন খরমা বিতরণ চলতেছে, খাবার দাবার হয়নি, তখন খাওয়া দাওয়া শুরু হয়নি। খরমা বিতরণের পর খাওয়া দাওয়া শুরু হবে। এমন সময় হুযায়ফা ঘোড়ার পিঠে চেপে বসেছে। বিয়ে বাড়ির লোকজনেরা হঠাৎ দেখে আমাদের জামাই বাবু ঘোড়ার পিঠে চেপে বসেছে। ব্যাপার কি, কোন আমরা ত্রুটি বিচ্যুতি করে ফেললাম নাকি?
বেয়াদবি তুমি করলাম নাকি, রাগের বসে জামাই চলে যাচ্ছে নাকি বাড়ি, আর নতুন জামাই যদি চলে যায় যাত্রীরাও তো থাকবে না, তারাও চলে যাবে, রান্না বান্না বেকার হয়ে যাবে। নতুন আমাদের ঘরের মেয়েটা বিয়ে দিয়েছে, এরও বা উপায় কি হবে? জামাই চলে গেলে তো বড় মুসিবতে পড়বো, জামাই আমাদের মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাবে, আমরা কত আনন্দ পাবো। ব্যাপার কি? দৌড়িয়ে ছুটে হুযায়ফার কাছে ডেকে বলছেন, আমাদের নতুন জামাই নবদম্পত যুবক, হঠাৎ করে তুমি ঘোড়ার পিঠে কেন চাপলে? তোমার মুখের দিকে তাকিয়ে এত মানুষের আনাগোনা, তোমাকে উপলক্ষ করে এত অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান, তুমি হঠাৎ ঘোড়ার পিঠে কেন চাপলে? হুযায়ফা বলছেন, ওগো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে মদিনায় ডেকে পাঠিয়েছে, এই জন্য আমি এক মুহূর্ত দেরি করতে পারছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকজন বলল, তোমাকে আটকিয়ে রাখবো না, নবী ডেকেছে অবশ্যই তুমি যাবে, তবে এই অনুষ্ঠানটা অন্তত একটু শেষ করে নাও। হুযায়ফা বলল, অনুষ্ঠানের দিকে আমার এখন আর দেখার সময় নাই, আল্লাহ নবী রাস্তার দিকে তাকিয়ে রয়েছে, আর আমি যেতে দেরি করব, নবী দুশ্চিন্তায় পড়বে, কিয়ামতের মাঠে খোদার কাছে মুখ দেখাতে পারবো না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? লোকজন বলে, হুযায়ফা একটুখানি দাঁড়াও, তোমার নতুন স্ত্রী যার সঙ্গে তোমার বিয়ে হয়েছে, মেয়েটা তোমাকে দেখেনি, তুমিও মেয়েটাকে দেখোনি, তোমার আপনজন মেয়েটা দেখে পছন্দ করে তোমার সঙ্গে বিয়ে ঠিক করেছে, আর আমরাও মেয়ের আপনজন তোমাকে দেখে পছন্দ করে আমরাও বিয়ের ঠিকঠাক করেছি। তুমি বিয়ে করেছো আমাদের যে মেয়েটাকে, ওই মেয়েটা তোমাকে দেখেনি, তুমিও আমাদের মেয়েটাকে দেখোনি, মদিনায় যাবে, নবীর সঙ্গে সাক্ষাৎ করবে, অন্তত তোমার স্ত্রীর সঙ্গে একটু দেখা করে যাও, আমাদের মেয়েটার সঙ্গে একটু দেখা করে যাও, তার সঙ্গে অন্তত একটু বলে যাও যে আল্লাহ নবী ডেকেছে, আমাকে এখনই মসজিদে নববীতে যেতে হবে, এই জন্য আমি আর দেরি করতে পারছি না, আমাদের মেয়েটার সঙ্গে একটু দেখা করে যাও। হুযায়ফা বলল, নজব গোত্রের মানুষেরা, আমার বিবির সঙ্গে সাক্ষাৎ করার মতো সময় আমার হাতে নাই। নবীর ভালোবাসা কারে বলে, নবীর প্রেম কারে বলে? দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া, এই চারটেখানি কথা নয় ভাই, কি নজির তারা দেখিয়ে দিয়েছেন। এই জন্য মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবী তার কদর জানে সাহাবী, নবীর কদর, নবীর প্রেম, নবীর ভালোবাসা এই পৃথিবীতে কেমন দেখাতে হবে দেখিয়ে দিয়ে গেছে তার প্রিয় সাহাবীরা। নতুন বিয়ে হয়েছে, জীবনের সঙ্গে আসমানের চাঁদের মতো চেহারা, সুন্দরী যুবতী অস্পরা 15 বছরের মেয়েটি বিয়ে করেছে, তাকে নিয়ে সংসার জীবনে সুখভোগ করবে, কিন্তু একটা বার তার চেহারাটা কেমন দেখার সময় পায় না, ঘোড়ার পাশায় বাড়ি লাগিয়ে দ্রুত ছুটে চলে গেল আল্লাহ নবীর দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকজন হা করে তাকিয়ে রয়েছে, হুযায়ফার ঘোড়া দ্রুত বেগে ছুটে চলেছে, মদিনায় চলে যান, আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সালাম গ্রহণ করুন। আল্লাহ নবী সালামের প্রত্যুত্তর দিলেন, দিয়ে বলছেন, মাহলুকা মাখবারকা ইয়া হুযায়ফা। হুযায়ফা বলে, খায়ের খাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী খবর ভালো। নবী বললেন, বাবা তুমি কি কোন অসুস্থতায় রোগগ্রস্ত ছিলে নাকি, যার কারণে আসরের নামাজে হাজির হও নাই? হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনার মুখে মসজিদে নববীতে একদিন ওয়াজ শুনেছিলাম, যদি কেউ বিয়ে শাদী করে, হয় জুমার দিন কিংবা সোমবারের দিন যেন বিয়ের দিনটা ঠিক করে, এবং বিয়ের অনুষ্ঠানটা খুতবাটা যেন আসরের নামাজ বাদ হয়। আল্লাহ নবী আপনার কথাটা বাস্তবে রূপায়ণ করতে যে আজকের আসরের নামাজে হাজির হতে পারেনি। মদিনার নজব গোত্রের একটা সুন্দরী মেয়ে, 15 বছরের মেয়ে, আমার মা বৃদ্ধা বুড়ি হয়ে গেছে, রান্না বান্না করতে পারে না, আমার মা সংসারে কাজকর্ম করতে পারে না, বৃদ্ধা হয়ে গেছে, মায়ের কষ্ট সহ্য করতে পারি না বলে ওই মেয়েটাকে বিয়ে করে আমার মায়ের একটু উপকারের চিন্তা ভাবনা নিতে আমি আসরের নামাজটা জীবনের আজ প্রথম আপনার পিছনে পড়তে পারিনি, তবে শ্বশুর বাড়িতে যে আসরের নামাজ কায়েম করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ে বাড়িতে যে আসরের নামাজ কায়েম করেছি, নামাজ বাদ বাদে আমাদের বিয়ের অনুষ্ঠানটা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, খরবা বিতরণ চলছিল, আর হঠাৎ করে আপনার চিঠিটা পেয়েছে, সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠে চেপে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে, আমার নতুন স্ত্রীর সঙ্গে একটু দেখা করি নাই। নবী বললেন, ওগো এরকম ঘটনা ঘটেছে তা তো আমি জানি না, তা যদি জানতাম আমি সেই খোদার কসম খেয়ে বলছি তোমার নামটা সেনাপতির নাম ঘোষণা করতাম না। জীবনের প্রথম বিয়ে করেছো, বিবিকে নিয়ে সংসার জীবনে সুখভোগ করবে, গল্প গুজব করবে, এক জায়গায় বসে আনন্দ করবে। আমি রাসূল এরকম কোন ছেলের মনে ব্যথা দুঃখ দিতে চাই না, কিন্তু তুমি যে বিয়ে করেছো তা তো জানি না, আমাকে তুমি বলেও তো যাও নাই বাবা। এখন তোমার নাম ঘোষণা করেছি প্রধান সেনাপতি হিসাবে, মদিনার সব মুসলমান মেনে নিয়েছি, যদি তুমি নতুন বিবিকে
স্ত্রীকে নিয়ে মায়ের সেবার জন্য ঘরে নিয়ে যেতে চাও, আমি আল্লাহ নবী তোমাকে ফিরিয়ে দিয়ে অন্য ব্যক্তির নাম ঘোষণা করব প্রধান সেনাপতির নামে। তোমার মতামত একটু কি জানতে চাই। হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তকদির ভালো, কত বড় বড় আপনার সাহাবী রয়েছে, তাদের কারো নাম ঘোষণা না করে আমার নামটা ঘোষণা করেছেন। আল্লাহর দরবারে আমার নামটা নিশ্চয়ই কবুল হয়ে গেছে। এই জন্য আমি প্রধান সেনাপতির দায়িত্ব নিয়ে ৪৫০০ মুসলমানের নেতৃত্ব করে যুদ্ধ করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, বাবা, মদিনার মুসলমানেরা সব মসজিদে নববীর পাশে তাবু গড়ে রাত্রিতে রয়েছে, কেউ আর বাড়ি যায়নি, বিবি বাচ্চার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যায়নি, গেলে হয়তো অ্যাটাক করবে, আটকে দেবে, আর আসতে দেবে না। সাহাবীরাতেই কেউ বাড়ি গেল না, সব তাবু গড়ে এখানে রয়েছে। এ আমার সাহাবী, কাকে কেমন ভাবে যুদ্ধ করালে তুমি যুদ্ধে জয়ী হতে পারবে? আমার সাহাবীরা সব পাশের কাছে রয়েছে, এশার নামাজ অন্তে সব বিশ্রাম করছে, কাল ফজরের নামাজ অন্তে হুনাইনের পাহাড়ের ধারে যেতে হবে, কাকে কিভাবে যুদ্ধ করালে সুবিধা হবে, যাও তুমি তাদের কাছে সেইভাবে ট্রেনিং দিয়েছো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের কাছে এসে বলছে, ওগো, আমি তোমাদের প্রধান সেনাপতি এসেছি, আল্লাহ নবী আমার নাম ঘোষণা করেছিল, তোমাদের মতামত বলো। সকলে বলছে, নবী ঘোষণা করেছে, আমরা মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুযায়ফা বললেন, ভাই, কয়েকটা যুদ্ধে দেখেছি তুমি ভালো তীর চালাতে পারো, তাই তীর ধনুক তোমার হাতে দিলাম। আল্লাহ নবীর ইজ্জত রক্ষার্থে, খোদার দিন দুনিয়ায় জারি রাখার জন্য আমি বাচ্চা মানুষ, 17 বছরের বাচ্চা ছেলে, তাই মনে করি যেন হেও প্রতিপন্ন করবে না, তীর দিলাম, ধনুক দিলাম তোমার হাতে, তীর ধনুক তুমি চালাবে। কোন বা সাহাবীকে ডেকে বলে, ওগো, আমি কয়েকটা যুদ্ধে দেখেছি তুমি দূর থেকে বল্লম ছুড়লে নির্দিষ্ট নিশানায় তুমি বল্লম মারতে পারো, তোমার হাতের বল্লমে নিশানা ভালো, এই বল্লম তোমার হাতে দিয়ে দিলাম, যুদ্ধের ময়দানে তুমি বল্লম চালাবে। কোন বা সাহাবীকে ডেকে বলে, ওগো, কয়েকটা যুদ্ধে দেখেছি তুমি তরবারি চালাতে পারো ভালো, এই তরবারি তোমার হাতে তুলে দিয়ে দিলাম, আমি যখন যুদ্ধ চালানোর জন্য হুকুম করব, তোমরা তরবারি চালিয়ে মোকাবেলা করবে, আমি বাচ্চা মানুষ বলে আমাকে যেন অপমান করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। 3.5 রাত ধরে হযরত হুযায়ফা সাহাবীদের ট্রেনিং দিলেন, 4,500 সাহাবীকে ট্রেনিং দিলেন। 1,15,000 মতান্তর 1,25,000 সৈন্য মোকাবেলা করবে আমাদের সঙ্গে। তোমরা বীর বিক্রমে আমার নেতৃত্ব নিয়ে যুদ্ধ করবে। আল্লাহ যদি আমাকে শহীদ বরণ করিয়ে দেয়, আল্লাহ নবী 2 নম্বরে যার নাম ঘোষণা করেছে সেই লোকটি নেতৃত্ব করবে। তবে আমি যত সময় বেঁচে থাকবো আমার ইজ্জত যেন তোমরা কেউ নষ্ট করবে না। ভোর হয়ে গেল, মুয়াজ্জিন আযান দিয়ে দিল মসজিদে নববীতে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, ভাইজান ফজরের নামাজ হয়ে গেল, আল্লাহ নবী সাহাবীদের নিয়ে নামাজ আনতে একটু হাত উঁচু করে দোয়া করে দিলেন, আল্লাহ, তোমার দিন কায়েমের জন্য আমি 4,500 মুসলমান হুনাইনের পাহাড়ের কিনারায় পাঠিয়ে দিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছে। আল্লাহ, তোমার বান্দাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করিও, মুসলমানদের যেন অপমান করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুযায়ফাকে ডেকে বলল, বাবা, এবার কারা আগে যাবে, কারা পিছনে যাবে, কোন সৈন্য কিভাবে নিয়ে তুমি যাবে ঠিক করে নিয়ে নাও। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বড় বড় বীর যোদ্ধাদের সামনে করে নিয়ে অন্যান্য সাহাবীদের পিছনে করে সাজিয়ে নিয়ে লাইনে কাতারে সব ঠিক করে নিয়ে নিচ্ছেন। আর একজন ঘোড়সওয়ার দ্রুত বেগে ছুটে এসেছে মদিনায়, একখানা চিঠি নিয়ে এসেছে নজব গোত্র থেকে। চিঠিটা পাঠিয়েছেন যিনি, তিনি হলেন হুযায়ফার বিবি। স্ত্রী চিঠি পাঠিয়ে দিয়েছে, চিঠিতে লিখেছে, প্রাণের স্বামী, বলে আসামি আপনার সঙ্গে বিবাহ বন্ধনাবদ্ধ হয়েছি, উকিল বলা মাত্র আমি রাজি হয়ে গেছি। নবীর সাহাবী 5 বছর কলেমা পড়ে মুসলমান হয়েছে, নবীর হাতে হাত দিয়ে গোনাগুলো মাফ করে বেগুনা মাসুম হয়ে গিয়েছে। সে আমার স্বামী হবে কিয়ামতের মাঠে, স্বামীকে নিয়ে খোদার দরবারে হাজির হব, এই আশা নিয়ে আমি প্রস্তাবে রাজি হয়েছি। রে প্রাণের স্বামী, আমার স্বামী, আমি আপনাকে স্বামী বলে গ্রহণ করেছি, কিন্তু আপনি চলে গেছেন যুদ্ধের ময়দানে সাহাবীদের নিয়ে মোকাবেলা করার জন্য। খবর শুনলাম যুদ্ধ হবে, মক্কার 1,15,000-এর উপরে মানুষ মুসলমানদের সঙ্গে মোকাবেলা করবে, আর সেই মোকাবেলার প্রধান সেনাপতির নাম আল্লাহ নবী আপনার নাম ঘোষণা করেছে। আপনি ছাড়া আরো 2 জন সাহাবীর নাম আল্লাহ নবী ঘোষণা করেছেন সেনাপতি হিসাবে। আমি মদিনার 15 বছরের মেয়ে, আমি যতটুকু জানি সেটা হলো এই, নবী যে যুদ্ধে একজন সেনাপতির নাম ঘোষণা করে, আল্লাহ এক সেনাপতিকে দিয়ে যুদ্ধে জয়ী করায়। যে যুদ্ধে 2 জন সেনাপতির নাম ঘোষণা করে, প্রথম সেনাপতি শহীদ হয়ে যায়। যে যুদ্ধে 3 জন সেনাপতির নাম ঘোষণা করে 2 জন শহীদ হয়, সেজন্য
আপনার হাতে আল্লাহ যুদ্ধে জয় করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আপনি ছাড়া আরো দুইজনের নাম আল্লাহ নবী সেনাপতি হিসেবে ঘোষণা করেছে। আপনি যে শহীদ হবেন আমার কোনো সন্দেহ নাই। এই জন্য আপনার কাছে আমার দাবি, একটাবার একটু আমার সঙ্গে সাক্ষাৎ করিয়ে যান, আমি আপনার চাঁদ মুখটা একটু দেখতে চাই। হুযায়ফা চিঠির উল্টো পৃষ্ঠা লিখে দিয়েছে, বিবিরে সৈন্য সমাবেশ করছি, কে কোথায় কোন জায়গায় যুদ্ধ করবে, এখন আমার যাওয়ার সময় না। চিঠির উল্টো পৃষ্ঠায় লিখে দিয়ে ঘোড়সওয়ারের কাছে পৌঁছে দিয়েছে। ঘোড়সওয়ার দ্রুতগামী ঘোড়া চালিয়ে নজর গোত্রে যে বিবির হাতে তুলে দিল। বিবি আশা রেখেছে নিশ্চয়ই আসবে, আমার চিঠিটার মর্যাদা স্বামী দেবে। চিঠির উল্টো পৃষ্ঠা হালকা করে দেখে, লিখে দিয়েছে শুধু আমার যাওয়ার সময় নাই। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। হুযায়ফার বিবির ঘোড়সওয়ারকে ডেকে বলে, ভাই তোমাকে প্রকৃত মূল্য দেব, আর একটা চিঠি রাখবো আমার চোখের পানিতে, আমার চিঠিটা আমার স্বামীর কাছে একটু পৌঁছে দাও ভাই। বলে তাড়াতাড়ি লিখে দিয়ে দাও, খুব বেশি দেরি করলে কিন্তু আর নবীর দরবারে মসজিদে নববীর সামনে তোমার স্বামীকে পাওয়া যাবে না, ওরা ময়দানে রাস্তায় বেরিয়ে চলে যাবে। হযরতে হুযায়ফার বিবি চিঠি লিখে দিল, প্রাণের স্বামী আপনার কাছে দ্বিতীয়বার আমি চিঠি লিখে পাঠালাম। এই চিঠির ভাষাটা হলো এই, রে আমার প্রাণের স্বামী, আমি আপনার কাছে নিবেদন করছি, দুনিয়ার সংসার জীবনের সুখ ভোগের জন্য আপনাকে ডাকছি না, আপনাকে এই জন্য ডাকছি, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, দুনিয়া আপনাকে নিয়ে সুখ ভোগ করতে পারবো না, আপনি শহীদ হবেন আমার কোনো সন্দেহ নাই। কারণ নবী আপনার পর দুজন ব্যক্তির নাম সেনাপতির তালিকায় নাম লিপিবদ্ধ করেছেন, অন্তত একটু আপনি আমার সামনে এসে দাঁড়িয়ে যান, আপনার চাঁদ মুখটা একটাবার নয়ন ভরে দেখব, দুনিয়ায় ওটা দেখাই আমার জীবনের জন্য সার্থক হবে। কিয়ামতে যখন কোটি কোটি মানুষ দাঁড়িয়ে একটাবার আপনাকে দেখে রাখলে হাসরে আপনাকে দেখে চিনতে আমার সুবিধা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া যদি আপনার একটাবার না দেখি তো হাসরে কোটি কোটি মানুষের ভিতরে কি করে চিনবো আপনারে? একটাবার অন্তত আপনার মুখটা দেখবো, দেখলে হাসরে যাতে আপনাকে চিনতে আমার সুবিধা হয়। এই জন্য আপনি একটাবার আমার সামনে এসে একটু দাঁড়িয়ে যান। এই চিঠিটা লিখে পাঠিয়ে দিয়ে দিয়েছেন। হযরত হুযায়ফা চিঠিটা পড়লো, চোখ দিয়ে হুযায়ফারও টপ টপ করে পানি পড়েছে। চিঠির পৃষ্ঠায় হুযায়ফা লিখে দিয়ে দিয়েছেন, প্রাণের বিবি, আল্লাহ যদি তোমার আর আমার বিয়ে আসরে নামাজ পড়তে নবীর কথা মতো কবুল করে থাকে, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে আমাকে দেখে তোমার চিনতে হবে না, আল্লাহ তোমার আর আমার পরিচয় ফেরেশতাদের দিয়ে করিয়ে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চিঠির উল্টো পৃষ্ঠা এটা লিখে দিয়ে ঘোড়সওয়ারের কাছে পৌঁছে দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে একটা ঘোড়সওয়ার বারবার এসে হুযায়ফার কাছে কাগজ দেয়, আর হুযায়ফা কাগজের পৃষ্ঠায় কি যেন লিখে আবার দিয়ে দেয়। নবী ডেকে বলে, বাবা হুযায়ফা, কে একটা আসছে তোমার কাছে বারবার, তোমার মা লোক পাঠায় নাকি? বৃদ্ধা বুড়ি মা লোক পাঠায় নাকি বাবা? ওই বুড়ি মা নিঃস্ব হয়ে যাবে, সন্তান হারাইতে হবে, স্বামী তার নাই, কায়ে তার দেখবে, দুঃখ দুর্দশা নিবারণ করবে, এই জন্য তোমার কাছে কি বারবার চিঠি পাঠাই। হুযায়ফা বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আমার বৃদ্ধা বুড়িমা কিছু খবর রাখে না, জানে না আমি আজ 1,25,000 মানুষের বিপক্ষে মোকাবেলা করতে যাচ্ছি, আমার মা জানে না, খবর রাখে না। আল্লাহর নবী গো চিঠিটা পাঠাচ্ছে যে গতকাল বিকালে বিয়ে হয়েছে যার সঙ্গে আমার, সেই মদিনার নজব গোত্রে 15 বছরের নতুন যৌবনের যুবতী মেয়েটি বারবার চিঠি পাঠাচ্ছে একটু আমাকে দেখবে বলে। দুনিয়া আমাকে নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করতে পারলো না, আমার পাশে বসে দুটো কথা বলতে পারলো না, আমার গালে কোনো খাবার তুলে দিয়ে জীবন ধন্য করতে পারলো না, তো একটু দেখবে কিয়ামতের মাঠে আমাকে দেখেই যেন চিনে নিতে পারে।